স্যার কেমন আছেন স্যার? জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি অবশ্য স্যার, ক্লাসটা কি ফেসবুকে লাইভ হবে না আজকে? হ্যাঁ, আজকে একটু ফেসবুকে লাইভে যাব। আচ্ছা স্যার, লাইভে গেলে ক্লাস রেকর্ডিংটা কিন্তু স্যার ওই ফুল স্ক্রিন আসে না। আপনি কি এটা ফলো করছিলেন? না, আসবে, আজকে আসবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ এটা বলার জন্য আর কি। রেকর্ডিং ক্লাসটা যখন দেখেন আপনার বোর্ডটা, হ্যাঁ, ডিজিটাল বোর্ডটা একদম ওই যে ছোট আকারে আসে আর কি, যা বোঝা যায় না। দেখি। গত লাইভ গুলো আপনার রেকর্ডেড ক্লাস গুলো যদি দেখেন আপলোডেড, তাহলে বুঝতে পারবেন। হুম। আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা। ফুলটা তো আসার কথা, তাই না? আচ্ছা, আমরা শুরু করি। আজকের ক্লাসটা হচ্ছে আমরা একটু ফেসবুক লাইভে দেখছি, যাতে সবাই একটু দেখতে পারে। ক্লাসটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট। আজকে আপনাদের কয় নাম্বার ক্লাস, স্যার? শুনতে পাচ্ছেন আমাকে? ক্লাস হুম? নাম্বার 6। 10 নাম্বার শেষ? কি বলছেন? না, স্যার, 6 নাম্বার। ক্লাস ছয় নাম্বার নাম্বার 6। ক্লাস। আমাদের 6 নাম্বার ক্লাস গত সপ্তাহে হওয়ার কথা ছিল, কিন্তু আসলে হয় নাই। ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর 6 নাম্বার ক্লাস। জি স্যার। 6 নাম্বার রিলে, ক্লাস। রিলে অন, রিলে অফ, 6 নাম্বার। রিলে। হ্যাঁ, রিলে এবং টাইমারের উপরে ক্লাসটা, ঠিক আছে। তো জি ক্লাসটা আমরা স্যার। সরাসরি ফেসবুকে লাইভ করতেছি। যারা ফেসবুকে লাইভ দেখছেন তারা ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আর যারা সরাসরি জুমের মধ্যে আছেন, তারা তো কথা বলতেই পারবেন। এবং মাইক্রোফোনটাকে একটু নিয়ন্ত্রণ করবেন, যাতে আমরা সহজভাবে নিজেকে আস্তে আস্তে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমি আগামীকালকে একটা লিস্ট দিয়ে দিব আপনাদেরকে। আমরা যে ওই অনলাইন কোর্স করতেছি, এই অনলাইন কোর্স করে আহ, সবাই একটা কথাই বলে যে কাজ শেখা যায় না। কিন্তু আপনাদের এইখানে যারা আছে, যারা পুরাতন আছে, তারাই বলুক যে কাজ শেখা যায় কিনা। অবশ্যই যায় স্যার। এইখানে দেখেন, আমার পুরাতন স্টুডেন্ট আছে যারা সৌদি আরব, সিঙ্গাপুর, মালয়েশিয়া বিভিন্ন জায়গায় আছে। তারাও অনলাইনে বসে কাজ শিখছে, শুধু আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। আসলে কোনো জিনিস কিন্তু আপনা আপনি হয় না, অবশ্যই কষ্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে আসে। কিছু মালামাল আমি লিস্ট দিয়ে দিব কালকে আপনাদের জুমের, সরি, গুগল ক্লাসরুমে যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিয়ে দিব। সেখানে আপনি কিছু মালামাল কিনবেন, ঠিক আছে। তা এই মালামালগুলো কিনে যদি বাসায় প্র্যাকটিস করেন, আমি গ্যারান্টি দিচ্ছি 100% কাজ শিখবেন। আর আমাদের কোর্সে তো রিপিট করার সুযোগ আছে, ভিডিও বারবার দেখার সুযোগ আছে, কেন শিখবেন না? কি বলেন, যারা জি পুরাতন? স্যার। হ্যাঁ, অবশ্যই স্যার। হ্যালো স্যার। হ্যাঁ, শাহিন জান্নাত, জি স্যার, বলেন। আর ওই আপনার এই ক্লাস, তো স্যার অনলাইনে ক্লাস করার পরে যদি স্যার কিছু মাল সামান আছে, যেমন কিছু ম্যাগনেটিক কন্ডাক্টর, থার্মাল ওভারলোড রিলে, তারপরে কিছু টাইমার যদি নিয়ে ক্লাস করে প্র্যাকটিস করা হয়, হুম। তাহলে স্যার অনেকখানি কি এগোনো যায়। স্যার আমি তো ব্যক্তিগতভাবে কিছু মালামাল কিনে স্যার আপনার ম্যাগনেটিক কন্ডাক্টর, ডল স্টার্টার সহ, ইন্টারলকিং সহ প্রায় মোটামুটি অনেক কাজে এগিয়ে গেছি। হুম। এখন কি আপনার কনফিডেন্স বাড়ে নাই? বলেন। স্যার স্যার আমি ভিডিওটা একটু একটু দেখাই আপনার, এ দেখেন স্যার আমার সামনে কিন্তু স্যার। ভিডিওটা আসলে দেখানো সম্ভব হবে না, যেহেতু এটা লাইভে আছে। আপনার ভিডিওটা আসবে না, ওটা যেন পিন করতে হবে। আমি পরে শেষের দিকে দেখাবো, ক্লাসের শেষের দিকে। এমডি আসাদ। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আগের ব্যাচের পরীক্ষা দিতে পারি না, 4-5টা ক্লাস মিস করছি, এখন এই ব্যাচ আছি আর কি। হ্যাঁ, ঠিক এই মতো ব্যাচ। ক্লাস করতে পারি না। হ্যাঁ, আমি নেক্সট ভিডিও গুলো দেখি আর কি। আমার তো এমনি বুক আছে, প্র্যাকটিস করছি। প্র্যাকটিস করছেন, পারবেন তো? হ্যাঁ, ইনশাল্লাহ। আপনি ওই মানে পরীক্ষার আগে ক্লাসগুলো করা হয় না, যেমন ডিউটির সময় যে এখানে আমি কুয়েতে থাকি তো, হ্যাঁ, ওই- যখন আমাদের ইনচার্জ থাকে তখন তো মোবাইল ইউজ করা যায় না, ওই কারণে মানে ইয়ে করতে বুঝতে পারি না। পারছি। একটা আপনারা সমস্যা। আসলে দেশের বাইরে থেকে এই এই ক্লাসের 70 থেকে 80% ওই জন্য। দেশের বাইরের, ঠিক আছে। আপনারা অনেক পরিশ্রম করেন, অনেক সময় দেন। আচ্ছা, আর আজকে এখন নতুন কোন কোর্স চালু করছেন এমনি অন্য না, সেকশনে? ওটা হচ্ছে 1 বছর মেয়াদি একটা ইন্ডাস্ট্রিয়াল। কোর্স চালু করছি আমরা, 1 বছর মেয়াদি অনলাইন কোর্স চালু করছি। সেখানে হচ্ছে এগুলা যেগুলো আছে এগুলো তো থাকবে, এর পাশাপাশি অ্যাডভান্স লেভেলের অনেক কিছু থাকবে। যেমন হচ্ছে আমাদের হ্যাঁ। পাপ্পা ডোন্ট, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটি, এবং এছাড়াও আরো যেমন আছে পিএলসি অটোমেশন। এই জিনিসগুলো ওই কোর্সের মধ্যে ইনক্লুড আছে। আচ্ছা স্যার, আমরা একটু শুরু করি, ঠিক আছে। কারণ ক্লাসটা অনেক লম্বা, আস্তে আস্তে যাইতে হবে এবং সবাইকে বুঝতে হবে। স্যার প্রথমত হচ্ছে আমরা সুইচ নিয়ে আলোচনা করব। আমরা বাসা বাড়িতে যে সুইচ ব্যবহার করি, ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা সেই সুইচ ব্যবহার করি না।
না বাসাবাড়ির সুইচ গুলো কেমন হয়? টু স্টেট। টু স্টেট মানে কি বুঝেন? টু স্টেট মানে দুইটা জায়গা, দুইটা স্থান, তাই না? তো একবার উপরে দিলে কি হয়? অফ। নিচে দিলে কি হয়? অন। একবার কি এটা অফ অবস্থায় আছে, যদি কানেক্টর দিয়ে কি হবে? অন হবে না? জি স্যার অর্থাৎ একই সুইচের মাধ্যমে আমি একবার চাপলে অফ করতেছি, অফ করতেছি কাকে? লোডকে। আবার কি করতেছি? আরেকবার দিলে অন হচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রিতে যে সুইচগুলো ব্যবহার করি এগুলোকে আমরা বলি পুশ বাটন সুইচ। পুশ বাটন, বাটন অর্থাৎ পুশ করি না, দেখেন, এবং পুশ করার পর ছেড়ে দিলে কিন্তু আগের অবস্থায়, যেই অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত আসে। এটাকে আমরা বলি হচ্ছে ওয়ান স্টেট সুইচ। ওয়ান স্টেট সুইচ, ঠিক আছে? ওয়ান স্টেট সুইচ মানে কি? একটা জায়গা, একটা স্থান। অর্থাৎ প্রেস করতেছি, আবার ছেড়ে দিচ্ছি, সে আগের অবস্থায় ফিরে আসতেছে। কিন্তু আমরা নর্মাল যে সুইচ, বাসাবাড়ির যে সুইচ ব্যবহার করি সেটা কিন্তু হয় না। তো এটাকে আমরা সাধারণ নামে জানি হচ্ছে পুশ বাটন সুইচ, আর যদি আমরা ভালো নাম বলতে পারি ওয়ান স্টেট সুইচ। আচ্ছা, এই সুইচের কন্ডিশনটা হচ্ছে কন্টাক্ট আছে কি কন্টাক্ট নাই এটার উপর ভিত্তি করে। অর্থাৎ যদি আমরা নর্মাল যে সুইচগুলো দেখছিলাম বাসা বাড়িতে কেমন হয়, এখন কি লাইটটা জ্বলতেছে? দেখেন তো, যদি লাইন এবং নিউট্রাল কানেকশন দেই, না স্যার না স্যার, লাইটটা জ্বলে না, জ্বলতেছে না। তাহলে এই জ্বলে না, সুইচটা অন পজিশন আছে না অফ পজিশনে আছে? স্যার অফ অফ পজিশনে। পজিশনে আছে। অফ পজিশনে আছে। অর্থাৎ লোডের উপর ভিত্তি করে, আমরা যে লোডটা চালাচ্ছি সেই লোডের উপর ভিত্তি করে আমরা সুইচটাকে বলতেছি অন না অফ, অন না অফ, ওকে তাই না? কিন্তু জি স্যার আমরা এইখানে যে সুইচটা ব্যবহার করব সেটা লোডের উপর ভিত্তি করে হবে না, এটা হবে কি কন্টাক্টের উপর ভিত্তি করে। যদি এইটাকে রিপ্লেস করে আমি যদি আরেকটা সুইচ দিই, একটু খেয়াল করেন স্যার, আমরা যদি এরকম একটা পুশ বাটন সুইচ লাগাইছি, লাগাই এই লাইটটাকে লাগাইছি, ঠিক আছে? এখন দেখেন এই লাইটটা কি জ্বলতেছে? না স্যার হুম, না স্যার, দ্বিতীয় লাইটটা জ্বলতেছে না। চলবে- এখন যদি আমি প্রেস করি, আমি যদি এটাকে কি করি? প্রেস করি, তাহলে এই দুই মাথা কন্টাক্ট পাবে এবং কি লাইটটা জ্বলে উঠবে না? জি স্যার জি স্যার, প্রেস করে জি ধরে স্যার থাকলাম এবং আবার ছেড়ে যখন দিলাম তখন আবার আগের অবস্থায় ফিরে আসবে। তা এই যে কন্টাক্ট হচ্ছে, তা বর্তমানে নর্মাল কন্ডিশন যখন আমি কোনো প্রেস করে নেই তখন কি এই দুই মাথার কোনো কন্টাক্ট আছে? এই দুই মাথায় কোনো কানেকশন না আছে? স্যার না না, স্যার, নাই। শাহিন জান্নাত স্যার, আপনার কাছে সাউন্ড আসতেছে স্যার, একটু মিউট করে রাখবেন প্লিজ। তার মানে কন্টাক্টের উপর ভিত্তি করে আমরা এটাকে বলতেছি যে NONC। অর্থাৎ এটা নর্মাল কন্ডিশন, যখন আমি কোনো প্রেস করি নাই তখন কি এটা ওপেন না? জি স্যার, ওপেন, অর্থাৎ ওপেন। নর্মাল ওপেন, সরি নর্মাল হয়ে গেছে, নর্মাল ওপেন। কিন্তু যখন প্রেস করব তখন কি হবে? এই ওপেনটা কি হবে? ক্লোজ হয়ে যাবে না? জি স্যার, ক্লোজ পার্থক্যটা এখানে ক্লোজ বুঝি। হয়ে যাবে। এই সুইচটা, এই লোডটা অন আছে না অফ আছে তার উপর ভিত্তি করে বলতে সুইচটা অন না সুইচটা অফ। আর এই সুইচটাকে আমরা প্রকাশ করতেছে কিসের উপর? কন্টাক্টের উপর ভিত্তি করে। তা এই কন্টাক্ট দুই ধরনের, একটা হচ্ছে নর্মাল ওপেন আর একটা কি নর্মাল ক্লোজ। নর্মাল ওপেন, নর্মাল ক্লোজ। নর্মাল কন্ডিশন মানে যখন কোনো প্রেস করি না, এইভাবে আছে। তো এখন যদি এই সুইচটা, এটা কি নর্মাল ওপেন না নর্মাল ক্লোজ দেখেন তো? নর্মাল ওপেন স্যার। ওপেনের বাংলা কি জানেন? খোলা, বিচ্ছিন্ন। ওপেনের বাংলা কি? বলো। খোলা খোলা বা বিচ্ছিন্ন, তাই না? জি স্যার ওপেনের বাংলা হচ্ছে খোলা বা বিচ্ছিন্ন। বুঝছেন না। আর ক্লোজের বাংলা কি? বন্ধ। বন্ধ, হুম, কানেক্টেড স্যার বন্ধ, কানেক্টেড। স্টপ। কানেক্টেড না, কি হতে পারে? বন্ধ। বন্ধ সংযোগ, সংযোগ, সংযোগ স্থাপন করা, ঠিক আছে? ওকে। তা আমাদের এইটা যদি এইখানে একটা আমি লাইট সংযোগ দেই এবং যদি এখানে লাইন কানেকশন দিই, এখানে নিউট্রাল কানেকশন দিই, লাইটটা জ্বলবে না। কখন জ্বলবে? যখন প্রেস করব। তো এই সুইচটাকে আমরা বলি হচ্ছে কি নর্মাল ওপেন সুইচ। নর্মাল ওপেন সুইচ, ওপেন সুইচ। নর্মাল ওপেন সুইচ। সুইচ। আচ্ছা, এই সুইচটা পাশে আরেকটা নাম আছে, দেখেন তো নামটা পড়েন তো, কি জিনিস? পাশে একটা নাম আছে SPST। এসপিএসটি। SPST, এসপি তে হচ্ছে সিঙ্গেল, এসটি। সিঙ্গেল সিঙ্গেল পোল। সিঙ্গেল থ্রো, সিঙ্গেল single পোল, throw। অর্থাৎ একটা পোল সিঙ্গেল একটা থ্রো। থ্রো, মানে একটা পোল একটা যাচ্ছে, এটাকে বলি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। ডাবল পোল দেখবো একটু পরে।
আর এইটা দেখেন, এই সুইচটা দেখেন, এটা হচ্ছে ক্লোজ অর্থাৎ কন্টাক্ট, এই দুইটা কন্টাক্ট অবস্থায় আছে। যেমন এখানে দেখেন লাল লাল যে অংশটা আছে এটাকে আছে কন্টাক্ট অবস্থায় আছে। এবং এইটার সঙ্গে যদি আমি একটা লাইট লাগাই, সংযোগ দিই, এখানে লাইন দিলাম, নিউট্রাল দিলাম, এখন এই লাইটটা কি জ্বলে আছে কিনা অফ আছে বলেন তো? স্যার জ্বলে জ্বলে আছে। আছে। জ্বলে আছে। জ্বলে আছে, অর্থাৎ এটা কি কন্টাক্ট অবস্থায় আছে, কন্টাক্ট অবস্থায় আছে। কিন্তু যখন আমি এটাকে প্রেস করব তখন কি হবে? বন্ধ বন্ধ হয়ে এটা যাবে। খুলে যাবে। উপরের দিকে নেমে যাবে, কি হবে? বন্ধ হয়ে যাবে। তো এই সুইচটাকে বলি হচ্ছে নরমাল ক্লোজ। তাহলে নরমাল ওপেনটা যখন প্রেস করি তখন কি হয়? ক্লোজ হয়ে যায়। আমরা কিন্তু Normal বলি close, এনওটা close. এনসি হয়ে যায়, আসলে ওইটা নরমাল কন্ডিশন থাকে না। একটু সহজ ভাষায় বলবেন, অনেকে এটা নিয়ে আমার সঙ্গে দ্বিমত করেন যে আপনারা বলেন যে হচ্ছে কি এনওটা এনসি হয়ে যায়, এনওটা এনসি হয়ে যায়, এন মানে হচ্ছে নরমাল কন্ডিশন। তাহলে এইভাবে বললে সুবিধা হয় যে নরমালি ওপেন অবস্থায় ছিল, যখন প্রেস করছে তখন কি হয়েছে? ক্লোজ। আর এটা নরমাল ক্লোজ অবস্থায় ছিল, যখন প্রেস করছে তখন কি হয়েছে? নর্মাল Open. ওপেন। ওপেন। ঠিক আছে, তাহলে আমাদের এই সুইচ সম্পর্কে ভালো করে জানতে হবে, নরমাল ওপেন নরমাল ক্লোজ কোনটা। তো এটা যদি আমি চেক করতে চাই তাহলে কিভাবে চেক করতে পারি যে আমাদের এটা কোনটা নরমাল ওপেন কোনটা নরমাল ক্লোজ? আলটিমেটলি লেখা থাকে এখানে যে কোনটা নরমাল ওপেন কোন কোন টার্মিনাল এবং নরমাল ক্লোজ লেখা থাকে। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করেন সবুজ কালারটা হচ্ছে নরমালি ওপেন, আর লাল কালারটা হচ্ছে নরমালি ক্লোজ। কিন্তু আপনি চাইলে ক্লাম মিটার দিয়ে বা মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি মেপে চেক করতে পারবেন না? যদি এই দুই টার্মিনাল একটা ক্লাম মিটার বা মাল্টিমিটার নিলাম, নিয়ে কোথায় সেট করব? কন্টিনিউটিতে, কন্টিনিউটিতে। এখন এটার একটা এখানে কানেকশন দিব, এটার এখানে কানেকশন দিব, এটা কি বিপ দিবে? না। দিবে না স্যার। দিবে না। এই মাল্টিমিটার ক্লাম মিটার ক্লাস কিন্তু আগে আমরা করে আসছি, আগে বিপ দিবে না। তার মানে কি এটা ওপেন না ক্লোজ? ওপেন। নরমালি ওপেন। Open. আবার যদি আমরা কি এটাকে নিচেরটার সঙ্গে কানেকশন দেই, তাহলে এটা কি বিপ দিবে কি বিপ দিবে না? দেবে। বিপ দিবে, কারণ এটা কন্টাক্ট অবস্থায় আছে। তাহলে এটা কি নরমালি ক্লোজ। ক্লোজ। Close. ক্লোজ। তাহলে আমরা নরমাল ওপেন এবং নরমাল ক্লোজ সুইচ সম্পর্কে জানলাম। তো এইখানে এই সুইচগুলো কিন্তু বিভিন্ন পোলের হয়ে থাকে। যেমন এটা দেখেন, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, Single throw. সিঙ্গেল থ্রো। কিন্তু আমার হাতে যেটা আছে দেখেন তো, এটা কি সিঙ্গেল? না স্যার, এখানে টার্মিনাল Double. কয়টা দেখেন তো? চারটা না? এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এই পাশে দুইটা। তাহলে আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো। এখন দেখেন সিঙ্গেল থ্রোর মধ্যে দেখেন ডাবল পোল, উপরের পোলটা দেখেন তো কি? স্যার এনসি। ক্লোজ। নরমালি ক্লোজ। নরমাল ক্লোজ মানে হচ্ছে Close. NC। আর নিচের পোলটা কি? নরমালি ওপেন। Normally ওপেন। ওপেন। কিন্তু আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো, অর্থাৎ আমাদের এই যে দুইটা পোল আছে, একটা হচ্ছে নরমাল ওপেন আর একটা হচ্ছে কি নরমাল ক্লোজ। ক্লোজ। Close. এটাকে আমি প্রেস করব, নরমাল ক্লোজটা কি হবে? ওপেন হয়ে যাবে। আর নরমাল ওপেনটা কি হবে? ক্লোজ হয়ে যাবে। Normal close হয়ে যাবে। তো এটা হচ্ছে ডাবল পোল সিঙ্গেল থ্রো। আর এটা হচ্ছে কি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, কি Single throw. এনসি না? এটা এনও, এটা এনও, আর এটা কি এনসি। এনসি। NC। আচ্ছা, এই সুইচটা কম পাওয়া যায়, তবে এটা ডাবল পোল ডাবল থ্রো সুইচ পাওয়া যায় না এমন না, অনেক সময় আপনি অনেক মেশিন পত্র পাইতে পারেন। দেখেন এইখানে কিন্তু ডাবল পোল ডাবল থ্রো, খেয়াল করেন উপরে একটা দেখা যায়, এখানে এটা একটা, আবার এইখানে দেখেন আরেকটা, জি স্যার। ডাবল পোল ডাবল থ্রো। তাহলে এইটা কি আমাদের এনও, সরি এনও না এনসি? এনসি স্যার। এনসি। এটা এনসি। NC। আর এটা কি হবে? এনও। এটা এনো। No. প্রেস করবো কয়বার? একবারে প্রেস করলে এটার অপোজিট কন্ডিশনে চলে যাবে, অর্থাৎ এনসিটা ওপেন হয়ে যাবে আর এনওটা ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার সুইচ দুইটা সম্পর্কে? কাজ হবে আর কি স্যার, না? হ্যাঁ, অনেক সময় প্রয়োজন পড়ে আমাদের, কি করে প্রয়োজন পড়ে। আচ্ছা, যারা যারা আমাদের ফেসবুকে দেখছেন তারা একটু আমাদেরকে জানান আপনাদের মতামতগুলা। আর যারা বিশেষ করে দেশের বাইরে আছেন, অর্থাৎ জুমে তো আছেন যারা, তারা তো জুমে আছেন, যারা দেশের বাইরে আছেন আমাদের কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান, আমরা যে রেগুলার ভিডিও করি এই ভিডিওর আপনাদের চাহিদা কোনগুলো, সেগুলো একটু কমেন্টে জানাইলে আমার সঙ্গে সুবিধা হয় ভিডিওগুলো বানানোর জন্য। কারণ মানে যেমন ইচ্ছা তেমন ইচ্ছা ভিডিও বানাইলে আসলে হবে না। আমি যেটা সবচেয়ে মানে হয়েছি
ওই যে লাইটনিং প্রোটেকশন নিয়ে আপনারা জানেন তো, ক্লাস করছেন না যারা হাউস ওয়ারিং এর? জি স্যার জি স্যার। জি স্যার এলপিএস সিস্টেম নিয়ে ওই যে টিনের ঘরের যে লাইটিং প্রোটেকশনটা বানাইছিলাম, এটা 1 মিলিয়নের ভিউ হয়ে গেছে এবং আপনাদের যে সাপোর্ট পাইছি মানে আনবিলিভেবল। ঠিক আছে, অনেকে তো এটা নিয়ে মারামারি ঝগড়া করছে। আজকে একজন ফোন দিয়ে আমারে বলে কি, আহ, আপনি একটা ভিডিও করছেন, লাইটিনিং অ্যারেস্ট লাগাইছেন, আপনি বলছেন যে অনেকগুলো লাগাইতে হবে, আমরা তো সারা জীবনে একটা দিয়ে কাজ করে আসছি, এখন কি একটা দিয়ে কাজ করলে হবে না? আমি বললাম যে হবে না, নিয়ম অনুযায়ী গাইডলাইন অনুযায়ী আপনাকে করতে হবে, আপনি অন্য আরো ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে পারেন। তখন উনি একটু রাগ হয়ে ফোন কাটে দিল। বুঝছেন? এখন যদি আপনি যে কোনো জিনিস যদি মানতে না চান তাহলে কি পরামর্শ দিতে হবে না না কারো? ব্যান্ড হয়ে গেছে উপরতে। স্যার হুম। পাইপ ঠেলে ওই যে দিচ্ছেন রে। কালকে মনে হয় একটা রিপোর্ট করছিল মানে এই অনেকখানি জুড়ে একটা লাইটিং এর লাগাইছিল, যার জন্য মানুষ মারা গেছিল। কিসে অনেকক্ষণ দূরে? এটা সম্ভবত অনেক সুনামগঞ্জের ঘটনা। হ্যাঁ, কিসে? মানে লাইটিং এর যে লাগাইছে বর্জ্যপাতের লেগে, হ্যাঁ এটার জন্য মানে মনে হচ্ছে এটা কাজ করতেছে না। হ্যাঁ। এটা মানে লাগানো হয়েছে কম, যার জন্য দেখা গেছে এটা কাজ করতেছে না। ও কাজ করতেছে না, এটা তো হচ্ছে দাওয়াত দিয়ে নিয়ে আসার মতো। তা এখন দাওয়াত দিয়ে নিয়ে এসে যদি আমি এটাকে মাটিতে ঠিক মতো না নিয়ে যেতে পারি তাহলে বিপদ কার? আমার বেশি হবে না আরো? জি স্যার। তো এই জিনিসটা তো আসলে বুঝতে চায় না। আচ্ছা যাই হোক, ওটা আমাদের বিষয় না। এরপরে আমাদের ইন্ডাস্ট্রিতে আমাদের আরেকটা সুইচ ব্যবহার করি, সেটা হচ্ছে এরকম সিলেক্টর সুইচ। এটা অনেক টাইপসের আছে। এখানে দেখা যায় যে 2 স্টেট, অর্থাৎ 2টা স্টেট আছে, 3 স্টেট, 4 স্টেট, 5 স্টেট, ঠিক আছে, অনেক স্টেটের আছে। তা আমরা সাধারণত যেটা নিচ্ছি এটা হচ্ছে 2 স্টেট NONC। সেম জিনিস। এখানে দেখেন এই টার্মিনালটা কি আমাদের NO না NC? এনসি NC। আর এই টার্মিনালটা কি? কেন NO। ঠিক আছে, তাহলে এরকম 3 স্টেটও থাকতে পারে, বুঝছেন? 2 স্টেট আছে, অনেকটা দেখবেন যে মাঝখানে অফ, এক সাইডে NONC আরেক সাইডে NONC, এরকমও থাকতে পারে, বিভিন্ন বিভিন্ন আইটেমের আছে। তা আমরা যেটা ব্যবহার করতেছি সেটা এক পাশে NO আরেক পাশে কি এনসি NC। তাহলে আমরা ইন্ডাস্ট্রিতে যে ব্যবহার করলাম যে সুইচ গুলা, সেই সুইচ সম্পর্কে জানতে পারছি নাকি? কোনো কোশ্চেন আছে এখানে কারো? না স্যার। এখন আসবো আমরা হচ্ছে টাইমার সম্পর্কে, সরি রিলে সম্পর্কে। ভালো করে বুঝতে হবে। হ্যাঁ স্যার স্যার। আমার একটা কোশ্চেন ছিল। এনওএনসি হ্যাঁ বলেন। সুইচ গুলো স্যার ব্যবহারের উপর ডিপেন্ড করে স্যার তারের কানেকশন গুলা স্যার করা হয়। তো হ্যাঁ যেখানে লাল লাল সুইচ গুলা স্যার আমরা সাধারণত অফ সুইচ হিসেবে মানে গণ্য করে থাকি, এবং সবুজ সুইচ গুলা স্যার অন সুইচ হিসেবে গণ্য করে থাকি, যেটা হ্যাঁ। স্যার তারের কানেকশনের মাধ্যমে এটা এনওএনসি হয়ে থাকে। আপনি কোন মানে এটা দিয়ে অফ করবেন না অন করবেন? আমি তো বললাম যে প্রথম যে সুইচটা, যেটা আমরা বলছিলাম যে বাসাবাড়ির সুইচ, এটা লোডের উপর ভিত্তি করে আমরা অন অফ বলি, জি কিন্তু স্যার। এইখানকার যে সুইচগুলো এটা হচ্ছে কন্টাক্টের উপর, কানেকশনের উপর ভিত্তি করে আমরা মানে NO বলবো না NC বলবো। এনসি বলতে ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে। আচ্ছা নেক্সট, আরেকজন যেন কি বলে চাচ্ছিল? আর এখানে কোশ্চেন ছিল যে মানে যে একটা দেখাইছেন সবুজ রঙের আর একটা দেখাইছেন লাল রঙের, হুম হুম মানে হুম। যেটা সবুজ রঙের এটা অন করার জন্য আর যেটা লাল রং এটা অফ করার জন্য। আচ্ছা এটা তাহলে আমরা মানে ধরে থাকি, আমরা আইডেন্টিক্যালি ধরে থাকি, কিন্তু ফাংশন সেম। দেখেন এই পাশে দেখেন, এটা লাল সবুজ না, দেখেন দুইটা। জি 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 আচ্ছা দেখেন জি এই পাশে কি পাইছেন? সবুজ, দুইটার সবুজ পাইছেন? না না জি এই দেখেন এখানে দেখেন এই দুইটা কানেকশন সবুজ জি। পাইছেন না? স্যার একই আচ্ছা টার্মিনাল স্যার স্যার। জি স্যার। দুইটাই হচ্ছে আমাদের NO। আবার এই পাশে ঘুরাইলাম, এই পাশে হচ্ছে NC। অর্থাৎ এইখানকার কালারটা ভিন্ন, যাতে আমরা ভিন্নভাবে বুঝতে পারি যে এটা দিয়ে স্টার্ট হবে এটা দিয়ে অফ হবে। এটা কিন্তু হলুদ না রং, ঠিক হলুদ কালারেরও আছে। এটা না ঠিক বোঝার আছে জন্য বুঝতে পারছি, কিন্তু এটা মানে সাধারণ বাসাবাড়ির সুইচের মতো না, মানে এটা না না, পুশ করে ছেড়ে দেওয়ার পরে তো আবার যেটা এনসি থাকে ওটা আবার আগের এনো হয়ে অবস্থায় যায়, ফিরে আসবে। আগের অবস্থায় ফিরে যায়, তাহলে মোটর চলবে কিভাবে? হ্যাঁ সেটা দেখবো স্যার। মোটর চলবে জি কিভাবে স্যার। সেটা দেখবো। ওয়েট, স্যার একটা আমরা প্রশ্ন ছিল। একটু হ্যান্ড রাইজ করেন স্যার, তাহলে সুবিধা হয়। আমার এলোমেলো করে কোশ্চেন করলে তো আমি ক্লাস আগাইতে পারবো না। স্যার ও আচ্ছা স্যার, ওই যে এনসি এবং এনও, এই লাল বাটনে হ্যাঁ দুটো অপশন থাকে, দুটো কি কাজ করে একসঙ্গে? হ্যাঁ, একসঙ্গে কাজ করবে। দেখেন আপনারা সেম ভাবে, আমি যদি দেখাই, এই যে দেখছেন কত সূক্ষ্ম সূক্ষ্ম কোশ্চেন, আপনারা বলতেছেন সব বুঝা গেছেন।
ধরেন এইখানে এটা হচ্ছে ডাবল পোল, আমার হাতে যেটা আছে সেটা, আমার হাতে যেটা আছে সেটা। তাহলে এখানে একটা লাইট লাগাইলাম, আবার এইখানে একটা লাইট লাগাইলাম, এই দুইটা একখানে নিয়ে এসে এখানে নিউট্রাল দিলাম, আর এখানে দিয়ে লাইন দিলাম। খেয়াল করেন এখন কোন লাইটটা তো জ্বলতেছে দেখেন তো। উপরেরটা। যে কোশ্চেন করছেন সে বলেন। উপরেরটা। উপরেরটা, তাই না? এটা জ্বলতেছে, এটা কিন্তু অফ। উপরে তো এখন যখন প্রেস করব, আছে এখন যখন প্রেস করব তখন কি হবে? এটা তখন বন্ধ হতে হবে, হ্যাঁ তখন এটা জ্বলবে না। জি স্যার, ও নিচেটা জ্বলবে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার ওকে থ্যাংক ইউ স্যার মানে এই যে বারটা আসছে এটা কিন্তু হেসে এসে লাগবে, তাহলে উপরেরটা কি বন্ধ হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে হ্যাঁ যাবে। আচ্ছা, এটা ক্লিয়ার যদি একবার হাতে নিয়ে আপনারা দেখেন, অনেকে তো দেখেন নাই এই জিনিসটা, আমার এখানে কোর্সে যারা আছেন অনেক, অনেকে দেখছেন অনেকে দেখেন নাই, যারা দেখেন নাই তারা একবার নিয়ে এটা নিয়ে প্র্যাকটিস করলে সারা জীবন আর ভুলবেন না। এখন আর এটা কিনতে হবো, বুঝতে হবো। আছে স্যার। এলোমেলো ভাবে কোশ্চেন করি না স্যার, একটু ডাবল ভালোভাবে পোল। করি। আচ্ছা, এখন আমরা একটু রিলে সম্পর্কে আসি। রিলে, ডাবল পোল সিঙ্গেল থ্রো। রিলে এটাও একটা সুইচ, এটাও একটা সুইচ। সুইচ। আমরা যে সুইচটা ব্যবহার করলাম, এই সুইচটা আমরা হাত দিয়ে প্রেস করছি, হাত দিয়ে প্রেস করছি। তা যদি আমি একটু কে খালেদ মাহমুদ স্যার। খালেদ মাহমুদ স্যার মিউট করেন স্যার। হ্যাঁ, ওকে। দেখেন আমাদের যে সুইচটা এতক্ষণ ধরে আমরা ইউজ করলাম, সেটা যদি আমি এইভাবে অঙ্কন ড্রয়িং করি, এটা কিন্তু অনেকেরই যারা জানেন তাদের জন্য মনে হবে স্যার কেন এটা নিয়ে এত আলোচনা করতেছে, কিন্তু যারা একেবারে নতুন তাদের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমার এই এনওএনসি বুঝতে স্টুডেন্ট লাইফে অনেক সময় গেছে, অনেক সময় গেছে, ঠিক আছে? গেছে স্যার, একটা ক্লাস দুইবারও করানো হয়েছে। খেয়াল করেন আমাদের সুইচটা, এটা কি এনসি, এটা কি এনও, তাই না? জি স্যার। এটা এনসি, এটা জি স্যার। আচ্ছা। এখন এই সুইচটাকে যদি আমি এরকম করে এইখানে একটা চুম্বক লাগাই দিই, এখানে ধরেন একটা চুম্বক এনএস চুম্বক লাগাই দেই, এবং এইখানে একটা, এখান থেকে একটা ইয়া দেই, ঠিক আছে? স্যার একটা পাত দিন। হ্যাঁ, পাত দিলাম, ঠিক আছে, এটা পাত দিলাম। এখন চুম্বকটা নিয়ে আসলে এটাকে টানে ধরবে না, এই পাশে দেখেন তো, জি স্যার, এটা টানে ধরবে। টানে ধরবে। আচ্ছা, টানে ধরলে এটা কই আসবে? এটা চলে আসবে তখন এইখানে, তখন এটা জি স্যার। ওপেন হয়ে যাবে না? জি স্যার। এটা ওপেন হয়ে যাবে। তো এই সুইচটাকে আমরা নর্মাল ভাবে অপারেট করি না, এই চুম্বকটা তৈরি করি কি একটা কয়েলের মাধ্যমে। এরকম একটা কয়েল দেই, কয়েল দিয়ে এইখানে আমরা লাইন নিউট্রাল, লাইন নিউট্রাল বা ভোল্টেজ প্রয়োগ করি, তখন এই কয়েলটা কি হয়? অ্যাক্টিভ হয়, তখন এই সুইচটা অপারেট হয়। যদি আমি এর ভিতরের গঠন দেখাই একটু, তাহলে আর একটু ক্লিয়ার হবেন। দেখেন আমার হাতে দেখা যায় একটা রিলে, এটাও রিলে, জি স্যার। এটাও রিলে। দেখেন এখানে একটা কয়েল আছে না, দেখেন তো মাঝখানে। আছে জি স্যার, কোয়েল আছে। দেখেন এইখানে, দেখেন এখানে খেয়াল করেন, এটা কয়েল না? কোয়েল। এটা কয়েল। কোয়েল। এই কয়েলের দুইটা টার্মিনাল আছে এখানে বের করা, দুইটা টার্মিনাল বের করা আছে। তা ধরলাম এই দুটো টার্মিনাল হচ্ছে এটা টার্মিনাল, এই দুইটা টার্মিনাল, ঠিক আছে? এবং এই অপোজিট পাশে দেখেন, এইখান দিয়ে দেখেন এই পর্যন্ত, এবং এইখান থেকে এই পর্যন্ত, এটা খেয়াল করেন, এটা ওপেন না ক্লোজ অবস্থা আছে দেখেন তো? ওপেন অবস্থা আছে স্যার। ওপেন অবস্থায় আছে। ওপেন অবস্থায় আছে। তাহলে যদি এইখান দিয়ে কোনো লাইট কানেকশন দেই, ধরেন যে এখান দিয়ে আমি কোনো লাইট দিয়ে বেশে নিউট্রাল দিলাম, এই পাশে দিলাম ফেজ, লাইট জ্বলবে? না স্যার। না স্যার, লাইট জ্বলবে না। জ্বলবে না, কারণ যতক্ষণ পর্যন্ত এখানে ভোল্টেজ দিব না। ধরেন সাপোজ এইখানে আমি কি করলাম, আরেকটা লাইন নিউট্রাল বা ডিসি ভোল্টেজ যাই দিয়ে হোক, আমি এটাকে লাইন নিউট্রাল দিয়ে এটাকে চুম্বক করলাম, তাহলে এটাতে চুম্বক হলো মানে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে, মানে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে। তাহলে দেখেন এইটা এই উপরটাকে আকর্ষণ করে নিচের দিকে নিয়ে আসবে, তখন এটা কন্টাক্ট পাবে না? জি স্যার। পাইবো। এটা কন্টাক্ট পাবে। অর্থাৎ নর্মাল সুইচ আমরা যে হাত দিয়ে করছি, এটা হাত দিয়ে না করে ইলেকট্রোম্যাগনেটিক ভাবে, ইলেকট্রোম্যাগনেটিক ভাবে, ভালো করে বুঝেন। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক অর্থাৎ চুম্বক ক্ষেত্রের মাধ্যমে কি হবে, এটাকে ওপেন আপ এবং ডাউন অর্থাৎ অন অফটা করা হয়, করা যায়। অফটা করা হয়। যেমন এইখানে দেখেন আমরা কোনো ভোল্টেজ প্রয়োগ করি নাই, এইখানে কোনো ভোল্টেজ প্রয়োগ করি নাই। যদি এটা আমরা কমন টার্মিনাল ধরি, তাহলে এটার সঙ্গে এটা কি এনসি না? জি স্যার। আর জি এটা স্যার। কি এনও। এখন যদি আমরা ভোল্টেজ প্রয়োগ করি, দেখেন এখানে যদি ভোল্টেজ প্রয়োগ করি, তাহলে এইটা কি হয়েছে? কন্টাক্ট পেয়ে গেছে,
এনওটা কন্টাক্ট পাবে না, অপোজিটটা হবে, কন্টাক্ট এনওটা পাবে, কি নিচে হবে, নেমে যাবে। ক্লোজ, ক্লোজ। আর এনসিটা কি হবে, ও ওপেন, এনো ওপেন। অর্থাৎ আমরা এই সুইচ হাত দিয়ে প্রেস করে যে কাজটা করতাম, হাত দিয়ে প্রেস করে এই সুইচে যে কাজটা করতাম, সেটা আমরা এই রিলের মাধ্যমেই করতেছি। কিন্তু এখানে কি হচ্ছে, আমাদের সরাসরি না করে কি করতেছি, এটা চৌম্বক ক্ষেত্র, একটা থার্ড মাধ্যমের মাধ্যমে করতেছি, তাই না? চুম্বকের মাধ্যমে করতেছি। এখন স্যার আপনারা বলতে পারেন, স্যার এত ঝামেলা করার কি দরকার, তাই না? কি বলতে পারেন না? কি হলো, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার আপনারা? হ্যাঁ জি স্যার, এত ঝামেলা করার দরকার কি? এটা প্রশ্ন আসতেই পারে যে এত ঝামেলা করে শুনতে ঠিক আছে, পাচ্ছি, দেওয়ার কিন্তু দরকার কি? ঝামেলা না করলে কাজ কিভাবে হবে এটা আর কি। ঝামেলা না করলে কাজ কিভাবে? আচ্ছা, আপনাদের সহজ একটা এক্সাম্পল দেই, বুঝেন। সহজ একটা এক্সাম্পল দেই। ধরেন আমাদের কিছু ছোট ছোট ইলেকট্রনিক সার্কিট আছে না, যেমন ওই যে রাস্তার বাতি এখন দেখবেন যে সন্ধ্যা হলে অটোমেটিক জ্বলে ওঠে। জি স্যার। হুম? কি জি স্যার। রাস্তার লাইট অটোমেটিক জ্বলে ওঠে না? তা ধরেন স্যার স্যার, এটা আপনার সন্ধ্যা হলে জ্বলে উঠবে, হ্যাঁ এটা সন্ধ্যা হলেই জ্বলে উঠবে। হ্যাঁ, এটা আবার যখন আবার আবার তখন ভোল্টেজটা না থাকবে। হ্যাঁ, আচ্ছা ভোল্টেজ না পড়ে, সন্ধ্যার আলো। আচ্ছা দেখেন, আমি সাপোজ আলোতে এক্সাম্পল আলো স্বরূপ অপারেট করে। এটাকে আমরা ফটো সেন্সর বলি, ফটো সেন্সর লাগাইছি। সেন্সর। তো এই ফটো সেন্সর গুলা দেখবেন 5 ভোল্ট অর্থাৎ ডিসি ভোল্টে অপারেট হয়, ডিসি কারেন্টে অপারেট হয় না? জি স্যার। জি বিভিন্ন ছোট ছোট সেন্সর গুলো ডিসি ভোল্টে অপারেট হয়। ধরেন যে এটা ডিসি, আমি ধরি যে ডিসি 9 ভোল্টে অপারেট হচ্ছে। এবং অপর পাশে যে রাস্তার লাইট গুলো জ্বালাচ্ছেন, সেই লাইট গুলো ধরেন যে আপনার এসি ভোল্টে চলতেছে, বড় একটা লাইট লাগাইছি আমরা, একটা বড় একটা কি করছি, লাইট লাগাইছি। ধরেন যেটা হচ্ছে এসি 230 ভোল্টে চলতেছি। তাহলে এই লাইটটা অন অফ করার জন্য সুইচ হিসেবে কাকে ব্যবহার করতেছি, এই সেন্সরটাকে না? জি স্যার। জি স্যার, সেন্সর। এখন এইটা কি এই সরাসরি লাইন দিয়ে এটাকে আপনি কানেকশন করতে পারবেন, অন অফ করতে পারবেন? না স্যার, না না, এখানে রিলে লাগবে। ম্যাগনেটিক কন্ট্রাক্টর লাগবে। আচ্ছা ম্যাগনেটিক কন্ট্রাক্টর তো পরে যাবো, ম্যাগনেটিক কন্ট্রাক্টর হিসেবটা আমরা পরে যাচ্ছি, আগে আমরা রিলেটা বুঝি। তো এখন যদি একটা কাজ করি, যে আমাদের রিলেতে কি বলছিলাম, একটা কয়েল থাকে না? কয়েল থাকে। জি স্যার। কয়েল থাকে। তাহলে আমি এই সেন্সরটার সঙ্গে আমাদের যে রিলের যে কয়েলটা আছে, আমি একটু অন্য কালার নেই, তাহলে রিলেটা বুঝতে সুবিধা হবে। এই যে রিলের যে কয়েলটা আছে, এই কয়েলটা কি করলাম, এইখানে সংযোগ দিলাম, এবং এইখানে যেহেতু 9 ভোল্ট ডিসি, ঠিক আছে, এখানে আমি 9 ভোল্ট পজিটিভ কানেকশন দিলাম, ব্যাটারি কানেকশন দিয়ে এই সেন্সরটা, আর সেন্সরটা যখন রাত্রেবেলা হবে এটা অ্যাক্টিভ হবে, তখন কি হবে, রিলেটা অ্যাক্টিভ হবে, অন হবে। অন হবে। এবং এই যে আমাদের যে লাইনটা আছে লাইটের, এই লাইটে কি করলাম, আমি লাইন দিলাম, এখানে লাইন দিলাম, এবং এইটা নিয়ে এসে কি করলাম, এইখানে আমাদের সুইচিং, ঠিক আছে, লাইন দিছি, এখানে দিলাম কি নিউট্রাল, লাইনটা আমরা সুইচিং এ দেই, আর এখানে দেই কি নিউট্রাল। এটা কত, এসি 230 ভোল্ট। 30। দেখেন আমরা ছোট্ট একটা 9 ভোল্টের ডিভাইসের সুইচিং এর মাধ্যমে জাস্ট রিলেটাকে অন করছি, রিলেটা কি করছে, এই সুইচটাকে অন করছে, এই সুইচ অন করলে কি আমাদের লাইটটা লাইটটা জ্বলে উঠছে। জ্বলতেছে। লাইট অন হবে। এখন এটা খেয়াল করেন, এইটার সঙ্গে এটার কোনো ইলেকট্রিক্যাল কানেকশন আছে দেখেন তো, এই এটার সঙ্গে এটার, নাই। এটা কিন্তু ভালো করে বুঝতে হবে, অনেকে কিন্তু এখানে কনফিউজ থাকে। আমি এমন স্টুডেন্ট পাইছি আমাদের সরাসরি কোর্স করছে, কোর্স করার পরে এই কয়েল টার্মিনাল আর হচ্ছে সুইচিং টার্মিনালটা বোঝে না। এই অংশটা হচ্ছে সুইচিং পার্ট, অর্থাৎ যেই লোডটাকে অন অফ করবেন সেটা হচ্ছে সুইচিং এই পাশে, আর এটা কিন্তু কয়েল, এটা কি রিলের কয়েল টার্মিনাল। রিলে। এটা কিন্তু আপনার ডিসি হইতে পারে, এসি হইতে পারে, অনেক টাইপসের হতে পারে। এটা তো ম্যাগনেটিক, স্যার এটা অপারেট করবে স্যার এই জায়গাটা, হ্যাঁ স্যার এই জায়গাটা তো স্যার ম্যাগনেটিকের মাধ্যমে অপারেট করবে। হ্যাঁ হ্যাঁ, ম্যাগনেটিক ভাবে অপারেট হচ্ছে, ম্যাগনেটিক ভাবে অপারেট হচ্ছে। এখন যদি আমরা এর সংজ্ঞাটা একটু দেখি, কারণ অনেক সময় আমাদের ইন্টারভিউ বোর্ডে, বিশেষ করে আমাদের অনেক যে সমস্যা, আমরা কিন্তু অনেক কিছু জানি কিন্তু ইন্টারভিউ বোর্ডে বলতে পারি না। আমরা তো ইন্টারভিউ নেই, যখন ইন্টারভিউ নেই তখন আমি জানি যে ওই ছেলেটা ওই জানে, ওই জিনিসটা জানে, কিন্তু বলতে পারতেছে না, ঘাবড়ায় যায়। এখন যদি আমরা যদি ইন্টারভিউ বোর্ডে যদি বলতে না পারি, তাহলে কি চাকরি বা কোনো হবে? না স্যার। বলেন, হবে না। এই ঘাটতিটা না আছে। স্যার।
তা আমরা বুঝছি যে রিলেটা এইভাবে কাজ করতেছে, কিন্তু আমরা বলতে পারতেছি না। আপনারা সহজভাবে বলবেন এক কথায়, রিলে হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ। ইলেকট্রোম্যাগনেটিক সুইচ যেহেতু সুইচ চুম্বক অপারেট করে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, যার মাধ্যমে আমরা বিভিন্ন লোডকে অন অফ করতে পারি, অন অফ করতে পারি। করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন আসি রিলের, এই দেখা যাচ্ছে এখানে পিন আছে না, দেখেন তো এখানে জি স্যার। দেখা যায়? এখানে আছে 8টা পিন। অনেকগুলো পিস। হ্যাঁ, 8টা পিন আছে, এখানেও আছে 8টা পিন, এখানেও আছে কি 8টা পিন। তো এখন এই রিলের কোন পিনের কয়েল টার্মিনাল, কোন পিনের সুইচিং টার্মিনাল, এই জিনিসটা আপনাদেরকে জানতে হবে। তো এখন যদি আমি একটা এই রিলেটা নেই, এখানে একটা ছবি আছে না, এখানে খেয়াল করেন, এখানে যে ছবি আছে, অবশ্যই রিলের দুইটা কয়েল টার্মিনাল থাকবে, তাই না? দুইটা পিন, দুইটা পিন থাকে। কয়েল থাকবে, আর আরেক পাশে কি থাকবে? সুইচিং অংশ থাকবে, সুইচিং অংশ থাকবে। তো এইটার নাম্বারিং এর উপর ভিত্তি করে 8 পিন রিলে, 9 পিন, সরি, এখানে বলা আছে যেমন 4 পিন, 5 পিন, 6, 8, 11, 14, আরো বেশি পিনের হতে পারে, তবে 14 পর্যন্ত বা 14 পরে হচ্ছে 16 বা 17 পিনও আছে এরকম। তা দেখি পিনগুলো কিভাবে কাউন্ট করি। ধরেন সাপোজ আমার হাতে যেটা আছে রিলেটা, এটার অবশ্যই দুইটা পিন হবে কি কয়েল টার্মিনাল, বুঝা গেছে? দুইটা কয়েলের সঙ্গে দিতে হবে কানেকশন। এখানে যে কয়েলটা আছে, জি স্যার। কয়েলটা পাওয়ার তাহলে দিলে তবেই কানেকশন তো দিতে অন অফ হবে। হবে। তাহলে আমি 1 এবং 2 নাম্বার পিন দিলাম, আমি আমার মতো করে দিলাম, পরবর্তী দেখবো যে কোন পিন কি থাকে। 2 দিলাম। আচ্ছা, এখন যদি সুইচিং এর জন্য দেই, আমরা যদি কমন করে দেই একটা, এটা হচ্ছে কমন টার্মিনাল, এটার সঙ্গে একটা কি, এই পাশেটা কি, এনও না এনসি? এনসি স্যার। এনসি এনসি এনসি, আর এটা হচ্ছে কি এনও। তাহলে এই যে রিলেটা আছে, এই রিলেটার মধ্যে কয়টা পিন হইলো তাহলে দেখেন তো, খেয়াল করেন তো, 1টা, 2টা, 5টা। 3টা, 4টা, 5টা, ঠিক আছে? তাহলে এই রিলে গুলোকে বলি আমরা 5 পিন রিলে। যদি একদম না থাকে, যদি একটা অংশ সুইচ থাকে, তাহলে এটাকে কি বলবো? 4 পিন 4 রিলে। পিন। 4 পিন রিলে, যেটা আগের ছবিতে আছে আমাদের, যে এই যে ছবিটা এখানে, এটা হচ্ছে 4 পিন রিলে, এটা হচ্ছে 4 পিন রিলে। দেখেন এই পাশে 2টা, আর এটা পাশাপাশি 2টা আছে, 4 পিন রিলে। হ্যাঁ, তো মূলত 5 পিনে রিলে থাকে, 1 পিন আর কি। এটা কি হতে গেল? এটা গেল 5 পিন রিলে। আচ্ছা, এর সঙ্গে যদি আমি আরো সুইচিং সংখ্যা বাড়াই দেই, সুইচিং সংখ্যা, কয়েল টার্মিনাল কিন্তু একটা থাকবে, কয়েল টার্মিনাল একটা একটা থাকবে। থাকে। তাহলে সুইচিং সংখ্যা যদি আমি বাড়াই দিই, তাহলে কি হবে? কয় পিন হলো দেখেন, এখন খেয়াল করেন তো, 8 পিন হয়েছে না? আর 8 পেয়েছে। পিন। জি স্যার। 8 পিন হয়েছে। তাহলে আমাদের হাতে যে রিলেটা আছে, এটা হচ্ছে 8 পিন রিলে। 8 পিনের মধ্যে 2টা হচ্ছে কি কয়েল টার্মিনালের পিন, আর বাকি যে আমাদের 6 পিন আছে, এই 6 পিনটা হচ্ছে আমাদের সুইচিং এর পিন, সুইচিং এর পিন। পেন এখন যদি আমি আরো পিন সংখ্যা বাড়াই দিই, ধরেন যে আরেকটা সুইচিং অংশ বাড়াই দিলাম, করতে পারি তো, চুম্বকের মাধ্যমে তো অন অফ হবে। তাহলে এখন কত হয়েছে? 11 স্যার। 11। এরকম বাড়ায়া আরো করতে পারবেন, পারবেন বলতে না, মার্কেটে পাওয়া যায়, এটাকে আমরা বলি পিন। 14। এটা পিন। আচ্ছা, এটা 14 পিন। এখন রিলের 2 ধরনের অপারেটিং ভোল্টেজ থাকে। অপারেটিং ভোল্টেজ মানে বুঝতে পারছেন, অর্থাৎ এর যে কয়েলটা আছে না, এই কয়েলের ভোল্টেজ প্রতিটা রিলে যখন কিনবেন, দেখেন এর গায়ে লেখা আছে, যেমন লেখা আছে 220 ভোল্ট, 220 ভোল্ট, এবং এর উপরে লেখা থাকবে, ম্যানুয়াল লেখা থাকবে, ঠিক আছে? 20 ভোল্ট। হ্যাঁ, 220 ভোল্ট। অর্থাৎ এই যে কয়েল যে টার্মিনাল, এটা কত ভোল্টেজে চলবে? এটা প্রথমে 2 ধরনের হতে পারে, অর্থাৎ হয়তো এসি ভোল্টেজ হইতে পারে রিলেটা, ডিসি ভোল্টেজ। আবার কি ডিসি ভোল্টেজও হইতে পারে। যেটা এসি ভোল্টেজ রিলে চলে, সেটাকে আমরা বলি হচ্ছে কি এসি রিলে, আর যেটা ডিসি ভোল্টেজে কয়েল টার্মিনাল অপারেট হয়, সেটাকেই বলি ডিসি রিলে। ডিসি তাহলে রিলে। এই হিসাবে রিলে আমরা কি স্যার দুই দুই প্রকার, হ্যাঁ, দুই। এই এই হিসাবে রিলে কি স্যার আমাদের দুই প্রকার? হ্যাঁ, এই হিসাবে রিলে মানে ওই যে কয়েল ভোল্টেজের উপর 2 প্রকার, এসি এবং ডিসি, কিন্তু পিন সংখ্যার উপরও আবার অনেক কয়েক প্রকার হবে, আচ্ছা বুঝছেন? আচ্ছা পিন সংখ্যার উপরে অনেক কয়েক ওকে স্যার। প্রকার হবে। আচ্ছা, এখন আমরা এই যে পিনগুলো দেখলাম, ঠিক আছে, এখন তো যে কোনো একটা রিলে আপনার হাতে দেওয়া হলে, ধরেন যেটা
দেয়া হলো। এখন যদি বলা হয় যেমন হচ্ছে এবিসি লাইসেন্স যে ভাইবা বোর্ড আছে, সেই ভাইবা বোর্ডের মতো আপনাকে একটা পিন দিয়ে বললাম যে কোন টার্মিনালের কি কাজ। এখন যদি আপনি এটা কাজ না করেন বা কোনোদিন না দেখেন বা না করেন, তাহলে কি বলতে পারবেন যে কোন টার্মিনালে কি কাজ? না না স্যার। স্যার, না বলা স্যার, যাবে না। আচ্ছা, আরেকটা বিষয়, আবার এখানে মুখস্থ করারও কিছু নাই। এখানে না মুখস্থ না করারও কিছু নাই। আমি বারবার বলি যে নাই। ইলেকট্রিসিটি কাজে কেউ মুখস্থ বিদ্যা অ্যাপ্লাই করবেন না, তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে জি স্যার, যাবেন। প্রতিটা রিলের উপরে শর্ট সার্কিটের শর্ট সার্কিট তো পরের কথা, ধরা খাবেন, ধরা খাবেন। প্রতিটা রিলের উপরে এরকম গায়ে ড্রয়িং করা আছে, ডায়াগ্রাম দেয়া আছে। যেমন এটা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন সেটা এইটা রিলে, এটাকে আমরা বলি ফ্ল্যাট টাইপ রিলে, ছোট রিলে ফ্ল্যাট টাইপ রিলে। আর এটা হচ্ছে রাউন্ড টাইপ, দেখেন এর বেসটা রাউন্ড, এটা গোলটা পিনগুলা কি রাউন্ড না? জি জি স্যার। স্যার। সেম জিনিস, জি সেম স্যার। জিনিস। এবং অনেক টাইপসের আছে, তো আমরা দুই টাইপসটাই আজকে দেখবো, কোনো টেনশন নাই। অনেকে বলতেছেন সাউন্ড কম শোনা যায়, কি স্যার আপনার সাউন্ড কি কম শুনতে পাচ্ছেন? আমরা তো ঠিক, আমি তো স্যার ঠিকই শুনতে পাচ্ছি। আমরা ভালোই শুনছি স্যার। জুমে ওকে আছে স্যার, জুমে ওকে। ঠিক আছে। স্যার পেজ থেকে লাইভ দিচ্ছেন, আমি তো পাচ্ছি না, আমরা তো ফেসবুকে শেয়ার দিয়ে দিতাম। ফেসবুকে আমাদের ফেসবুক পেজে আছে বা আমার প্রোফাইলেও আছে। আচ্ছা দেখেন, খেয়াল করেন, এইখানে আমরা যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখি, আমরা ইজিলি বুঝতে পারবো। এবং এটা কিন্তু এর উপরে ডায়াগ্রামে দেওয়া আছে, এখানে দেয়া আছে। প্রথম দেখেন 13 নাম্বার পিন এবং 14 নাম্বার পিন, এটা খেয়াল করেন, 13 এবং 14, এটা এরকম একটা সিম্বল দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে কি কয়েল টার্মিনাল, অর্থাৎ এটা হচ্ছে কয়েল অংশ। কয়েলের এক প্রান্ত কি 13, আরেক প্রান্ত কি 14, 14 13 এবং আরেক পাশে 14। কিন্তু 14 এই পিনে কি তাতাল দিয়ে ঝালাই করে কানেকশন করবেন 13-14 পিনে? এই না স্যার। 13-14 পিনে না, এর জন্য কি আসে? বেজ আসে। বেশ এর জন্য লাগবে। রেল মাউন্ট করার জন্য, অর্থাৎ আমরা যে রেলটা ব্যবহার করি, সেই রেল মাউন্ট করার জন্য এরকম বেস পাওয়া যায়। এবং বেজেও কিন্তু এইভাবে নাম্বারিং করা আছে, যেমন দেখেন এইখানে কি 13-14 নাম্বারিং পাইছেন, দেখা জি যায় স্যার। 13-14। এই যে আমি ঢুকাইলাম, এই যে ঢুকাইলাম, দিলাম, হয়ে গেল। এখন কেবল কানেকশন হবে কথায় আমাদের এই বেজে 13-14-তে কি কানেকশন হবে? লাইন এবং নিউট্রাল, অর্থাৎ কয়েল দেওয়ার জন্য লাইন নিউট্রাল। এখন কত ভোল্টেজ হবে? যেহেতু এটা এসি রিলে, এখানে বলা আছে 220 ভোল্ট, তাহলে লাইন নিউট্রাল হবে। যদি ডিসি রিলে থাকতো তাহলে এখানে কি কি ইউজ করতাম? ডিসি ভোল্টেজ পজিটিভ, নেগেটিভ নেগেটিভ। ইউজ করতাম। এখন কোনটায় পজিটিভ হবে কোনটায় নেগেটিভ হবে এই রিলের মধ্যে বলা থাকবে, যেটা পজিটিভ এটা নেগেটিভ, নেগেটিভ। ঠিক আছে? এগুলো তাহলে ঢেলে কি স্যার সমস্যা আছে স্যার এক্ষেত্রে? আহ আর যদি লাইন চেঞ্জ হয়ে যায় তাহলে কি সমস্যা আছে স্যার? যদি ডিসির নিউট্রাল। ক্ষেত্রে সমস্যা হতে পারে, এসির ক্ষেত্রে কোনো সমস্যা নাই। জি স্যার। কারণ ডিসি কারেন্ট আমরা জানি ডাইরেক্ট কারেন্ট, তো ডাইরেক্ট কারেন্ট যখন হয় উল্টা হলে তো পুড়ে যেতে পারে, নষ্ট হতে পারে, ওটা দেওয়া থাকবে। আচ্ছা তাহলে অনই হবে না। আচ্ছা, দ্বিতীয় যে জিনিস আছে দেখেন, এটার উপর একটা লাইট আছে, দেখা যাবে জি স্যার। জি স্যার। একটা এলইডি লাইট আছে। আচ্ছা, যখন আমাদের রিলেটা অন থাকে এই লাইটটা জ্বলে থাকে, তার মানে আমরা বুঝতে পারি রিলেটা অ্যাক্টিভ আছে, রিলেটা অ্যাক্টিভ আছে। এই Active লাইটটার আছে। সিম্বলটা, এই যে এলইডি লাইটের সিম্বলটা এটা, ঠিক আছে? যখন কয়েল টার্মিনালে পাওয়ার দিবেন এই লাইটটা জ্বলে থাকবে, তার মানে রিলেটা অন অবস্থায় আছে, এটা আপনি বুঝতে পারবেন। আর পাওয়ার না থাকলে অফ। আর এইখানে সুইচিং টার্মিনাল, খেয়াল করেন, সুইচিং অংশ, এটা গেল কি কয়েল অংশ না? জি স্যার। জি স্যার। কয়েল অংশ। সুইচিং অংশের মধ্যে দেখেন আমাদের 9 নাম্বার টার্মিনাল কি দেখেন তো, কমন না? জি স্যার। আচ্ছা, 9 এর সঙ্গে 1 কি দেখেন তো? এনসি স্যার। 9 এর সঙ্গে 1 ভালো করে দেখেন, এটা হচ্ছে এনসি, অর্থাৎ এটার সঙ্গে এটা কানেক্ট করা আছে। এই যে 9 নাম্বার টার্মিনাল, এটা কি করবো আমরা? কমন করব। আর এর সঙ্গে কি 1 1 কি হচ্ছে আমাদের? এন সি। আর 5 কি দেখেন তো? এনো স্যার। স্যার সবাই বুঝতেছি আমরা, আসলে দুই একজন কথা বলতেছেন। 5 কি? স্যার এন। আমরা তো স্যার নতুন এলাকা স্যার চাইয়ে থাকি স্যার। কি করে আমরা? আমরা তো নতুন স্যার, এই জন্য চাইয়ে থাকি। হ্যাঁ, আপনারাই তো বেশি বলবেন। যারা পুরাতন তারা তো আমাকে চাবে যে আগায় নিয়ে যান, এগুলো তো পেশাল শুনছি, আপনার এত পেশাল শোনার সময় আছে? তাই না? যারা জানে তার নতুন কাছে যারা কেন ভাই, পেশাল না? পুরাতন যারা বাইরে আছে ওনারা একটু অপেক্ষা করবে স্যার। আমরা আমরা তো স্যার না ঘুরে স্যার, ফিরে ধরবো স্যার। আপনারা পারবেন। আপনারা যদি ফিডব্যাক না দেন তাহলে তো বুঝতে পারবো না। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। ওই যে
কমন যেটা আছে ওইটা কি কয়েলের থেকে শর্ট করে দিতে হবে, না এমনি এমনি কন্টাক্ট পেয়ে আচ্ছা, মানে ওইটা শর্ট ওইটা হয়ে যাবে? কানেকশনের উপর ডিপেন্ড করবো, আমরা একটু পরে কানেকশন করব, কানেকশন করলে বুঝতে পারবে এটা কানেকশনের উপর ডিপেন্ড করে আপনি কমন করবেন না আলাদা লাইন নেবেন। যদি ধরেন যে এই রিলেটা ডিসি হয়, তাহলে ডিসি ভোল্টেজ দিয়ে যখন কি করবেন, আপনি এই রিলেটাকে অন করবেন, তাই না? আর এইখানে যদি এসি লাইন হ্যাঁ তাহলে এসি হ্যাঁ কমনে কি যাবে, লাইন যাবে না? হ্যাঁ হ্যাঁ তা হ্যাঁ, এটা ডিপেন্ড করবে আপনার এই জন্য কানেকশনের হ্যাঁ উপরে, বলতেছি। কোথায় ব্যবহার করতেছেন তার উপরে। আচ্ছা আচ্ছা, ঠিক কোথায় আছে ব্যবহার স্যার। আমরা দেখবো, একটু দুটো পরে কানেকশন সম্পূর্ণ দেখবো। ভিন্ন জিনিস, হ্যাঁ একটা পাওয়ারের জন্য আর একটা, হুম, ওটা তো দুটো ভিন্ন জিনিস। হ্যাঁ, রাইট, দুইটা ভিন্ন যেটা জিনিস। জি বলেন হ্যাঁ স্যার। হ্যাঁ, মাঝে মাঝে স্যার জুম ছোট হয়ে যাচ্ছে স্যার, তখন বোঝা যাচ্ছে না। কি ছোট হয়ে যাচ্ছে? মানে স্যার জুম নেটওয়ার্কের সমস্যা। ডিসপ্লে একেবারে ছোট দেখা যাচ্ছে। কি বলেন? ঠিক আছে স্যার, যেখানে নেটওয়ার্ক দুর্বল ওখানে ছোট হয়ে যাবে, এটা এখানে কি হবে? সিস্টেমের জুমের। আমার এখানে ঠিক আছে। না না, আমার এখানে তো নেট, আমি তো ইন্টারনেট লাইন চেঞ্জ করছি আপনাদের জন্য। আচ্ছা, সবার কি ওটা শুধু কম্পিউটারে হয়, কম্পিউটারে হয় শুধু। আচ্ছা, আমরা এখন দেখি এইটা তাহলে 9 কি জানলাম, কমন, 5 কি এনও, আর 1 কি এন। এনসি আচ্ছা, অনুরূপ ভাবে অপর সাইডে দেখেন, এই পাশে 12 কি দেখেন তো, কমন। কমন। 8 4 নাম্বার কি, নো তাহলে 12 এখানে কি কমন, 4 কি এন, এনসি আর 8 কি 8 নাম্বার NO এন ও। তাহলে আমরা এই যে কোনো রিলে দেখলে কি আপনি বুঝতে পারবেন না যে এটা কোন টাইপের রিলে, কত ভোল্টেজে চলবে, এবং এর এনও এনসি টার্মিনাল কোনটা, আবার হচ্ছে কয়েল টার্মিনাল কোনটা, বোঝা যাবে জি স্যার, জি স্যার। অবশ্যই বোঝা যাবে। ইনশাআল্লাহ। রিলে আর রিলের আপনারা সাথে কি বেস একসাথে থাকে, একসাথে থাকে দুটোটা? না স্যার, রিলে অনেক বেস না, এটা আলাদা আলাদা কিনতে হয়, আলাদা আলাদা কিনতে হয়, একসাথে থাকে না। তবে একই কোম্পানির পাওয়া যায়, ধরেন যে এই কোম্পানির রিলেও আছে বেজও আছে, তবে যে রিলে কিনলে যে আপনার বেজ দিবে তা কিন্তু না। বুঝছেন? রিলের দাম কিন্তু বেজের দাম দেখবে। হ্যাঁ, আলাদা আলাদা কিনতে হবে, দুইটাই পারচেজ করতে হবে আলাদা। এটা পারচেস করতে হবে। আচ্ছা, আমরা এই রিলেটা আমটা ইয়ে করে না, ওটা হয়ে গেছে। হ্যাঁ বসে যেন পানির লাইনটা ভিতরে ঢুকে যায়, স্যার, পানির লাইন ওটার মধ্যে আটকে না তো। এই কে কে করতেছে? লিটন লিটন, মিউট করেন স্যার, যত কাজকর্ম এই ক্লাসের সময় নাকি, জি স্যার, আজকে কাজ পড়ে গেছে, মিউট করে রাখেন একটু স্যার। ইয়েতে আছে। ওকে স্যার। তবে মানে ভালো লাগে, আপনারা যে দেশের বাইরে থাকেন, আপনাদের তো ক্লাস শুরু হয় 6:30 না? সৌদি আরবে যারা আছেন কয়টা শুরু হয়? জি স্যার, হ্যাঁ সৌদি সাড়ে আরবে সাড়ে 7:30, সাতটায় স্যার, আমি আমার যেখানে এখানে আছি 7:30। 7:30। 7:30। আপনারা দুবাই কাজ থেকে 7:30টায়। আইসা যে খান বা না খান, ক্লাসে বসে পড়েন, এটা খুব ভালো লাগে, কিন্তু আবার কষ্ট ঠিক হয় স্যার। আপনাদের। এই বিষয়ে আমি একটু স্যার বলতে আমার, চাই। আমি যেখানে আছি স্যার 1:18 এখন, রাতের 1:18। কে কোথায় আছেন? ইয়াতে, মালয়েশিয়া, আমি জাপান থেকে স্যার, আমি জাপান থেকে কাতার, দেখতেছি। কই থেকে? জাপান 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 স্যার। জাপান। আল্লাহ, জাপান থেকে, মাশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ তাআলা হ্যাঁ আপনার আচ্ছা, বরকত দান আমি করুক। আমি একটা এখন হ্যাঁ 2টা ক্লাসে অ্যাটেন্ড করছি, হ্যাঁ, এই বাকি ক্লাসকে অ্যাটেন্ড করতে পারিনি। এটার জন্য কি কিভাবে কি করা যাবে? এটা হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম আছে না, ওই যে এডমিশনের সময় যে মেল দিছিলাম, ওই গুগল ক্লাসরুমে প্রতিটা নোটিশের নিচে ক্লাস রেকর্ডিং গুলো দেওয়া আছে, আজকে যে ক্লাস নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ভিডিও পাওয়া যাবে। হ্যাঁ, ভিডিও আছে স্যার, লাইফ টাইম পাবেন। আচ্ছা স্যার, দেখি আমরা এই রিলে দিয়ে আমরা এই দুইটা লাইটকে অন অফ করব রিলের মাধ্যমে, এই রিলের মাধ্যমে একটু করব, যদিও এটা কোথাও লাগবে না, কিন্তু বেসিক কানেকশন বোঝার জন্য করতেছি। আচ্ছা, আপনারা একটু খেয়াল করেন, এটা সার্কিট ব্রেকার নিছি, যেহেতু এই জিনিসগুলো যে সার্কিটগুলো দেখাবো, এই সার্কিটগুলো কিন্তু বাসায় প্র্যাকটিস করবেন। বাসায় আপনি যেখানে আছেন সুযোগ থাকলে মালামাল কিনে প্র্যাকটিস করবেন। আমি সবাইকে বলবো স্যার একটু প্র্যাকটিস করেন, দেখেন যে আগাবেন। আপনি যদি হিসাব করেন, আপনারা যে অনলাইনে কোর্স করতেছেন, যে টাকা ব্যয় করতেছেন আর কিছু টাকা যে খরচ করেন, তাহলে দেখবেন যে মালামাল কিনে প্র্যাকটিস করে নিজেই এক্সপার্ট হয়ে গেছেন। আচ্ছা, দেখেন যে আমাদের এখানে সার্কিট ব্রেকার রাখার মূল উদ্দেশ্য, যদি কোনো ভুল কানেকশন হয় তাহলে এই সার্কিট ব্রেকারটা কি করবে, ট্রিপ করে যাবে, এবং এটা চেষ্টা করবেন 6 এম্পিয়ারের নেবেন। 6 এম্পিয়ার বা এর থেকে কম হলে আরো ভালো হয়, এর থেকে কম হলে আরো ভালো হয়, যাতে কোনো ধরনের ফল্ট হলে যেন দুর্ঘটনা না ঘটে। যেহেতু আমরা বাসায় প্র্যাকটিস করব, যদিও এটা উচিত না বলা, অনেকেই বলবে যে কেন বলতেছেন, কারণ আপনারা যারা এখানে আমাদের কোর্স করতেছেন, তারা অবশ্যই কোনো না কোনো ভাবে ইলেকট্রিসিটির সঙ্গে জড়িত।
তো বেসিক জিনিসগুলো তো আমরা একটু বুঝি, এমন না যে একবারে নতুন। তো এইখানে লাইন নিছি সার্কিট ব্রেকারে, লাইন নিয়ে কি করলাম, এইখানে এই সুইচে নিয়ে আসলাম। আচ্ছা, এই সুইচ যে দেখতেছেন না, এটা এটার সুইচে কি ডাবল পোল, তাহলে একটা এনও আর একটা এনসি আছে, তাই না? খেয়াল করেন, এই জি যে স্যার। ডাবল না, ডাবল, তাহলে একটা এনও আছে, একটা কি আছে, এনসি আছে। এনসি আছে। তা নিচেরটা হচ্ছে সাইডে আমাদের ছোট কি করে লিখে দিলে এনও, ভালো হয়। নিচেরটা হচ্ছে কি এন, কি স্যার? জি এইভাবেই, জি ছোট করে লিখে দিলে ভালো হয়। হ্যাঁ লিখে দিব স্যার, অবশ্যই লিখে দিব, কেন দিব না? যেভাবে চাবেন, আমার কথা হচ্ছে শিখতে হবে, শেখার বাইরে কোনো অপশন নাই। যদি নাই শিখি তাহলে কোর্স করে লাভ কি? আচ্ছা, এখানে কি দেখলাম আমরা, এন ও, তার মানে এটা নর্মালি ওপেন অবস্থায় আছে, যখন আমি এটা সুইচটা প্রেস করব তখন কি হবে, ক্লোজ হয়ে যাবে, তাই না? আচ্ছা, জি স্যার। এই রিলের 13 নাম্বার এবং 14 নাম্বার টার্মিনাল হচ্ছে কয়েল টার্মিনাল না? জি স্যার। আচ্ছা, এইখানে হচ্ছে, এইটা হচ্ছে 13 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে 14 নাম্বার টার্মিনাল। আমরা একটু উল্টা করে রাখছি যাতে কাজের সুবিধার্থে। তবে এই যে ফেজটাকে নিয়ে আসলাম, ফেজটাকে নিয়ে এসে আমরা এই 14 নাম্বারে দিলাম, আর এই যে নিউট্রালটা আছে না, এই নিউট্রালটা নিয়ে এসে আমরা 13 নাম্বার দিলাম। আমি হয়তো কালার চেঞ্জ করে দিই স্যার। চালু না। আচ্ছা, এখন বলতে পারেন যে স্যার 13তে কেন নিউট্রাল দিলেন? আপনার তো হিসাবে, যেটা আমরা তখন ড্রয়িং করি তখন 13 এবং 14 হয়, প্রথমে 13 আসে তারপরে 14, ঠিক আছে? তাহলে আপনি এখানেও ফেজ দিলে হবে। যদি আমি এটা না করে, যদি আমি এই ফেজটা এখানে দেই তাহলে হবে না? এসি কারেন্ট কিন্তু অল্টারনেটিং কারেন্ট, তাই না? আর নিউট্রালটা এখানে দিলে হবে না? জি স্যার। হবে। তা আমরা একটু সুবিধার্থে, যেহেতু একটা আরেকটা যেন ক্রস না করে, লাইনগুলো ঠিক থাকে, এই জন্য ফেজটা দিছি কি আমরা 14তে, আর কি করলাম, নিউট্রালটা দিলাম হচ্ছে কি 13তে। 13তে। তাহলে এই সুইচ অন করলে রিলেটা অন হবে না? জি স্যার, জি স্যার, তাহলে আমরা হ্যাঁ কি করলাম, 13তে দিছি হচ্ছে লাইন, এটা দিছি হচ্ছে নিউট্রাল। এখন আমরা কি করব, দুইটা লাইট আছে, দুইটা লাইট। তো একটা লাইট আমরা এনও দিয়ে চালাবো, আর একটা লাইট চালাবো কি এন সি দিয়ে, এন সি দিয়ে। তাহলে এই 12 নাম্বার কমন টার্মিনাল দেখেন তো, কমন না? জি স্যার। 12 নাম্বার কমন টার্মিনাল। তো দেখেন, আমরা এইখান থেকে যদি একটা লাইন বের করে নিয়ে আসি, ধরো এখান থেকে একটা লাইন নিলাম, সুইচের অপর প্রান্ত থেকে নিলাম, নিয়ে আমরা 12 নাম্বারে দিলাম। কোথায় দিছি আমরা, এই কমনে দিছি। কমনের সঙ্গে 4 হচ্ছে এনসি, 4 দিয়ে আমরা একটা লাইটকে সংযোগ দিলাম, আর 8 হচ্ছে এনও, এর একটা লাইটকে সংযোগ দিলাম। আর বাকি নিউট্রাল গুলো আমরা নিউট্রালের মতো দিয়ে দিই। এখন বলতে পারবেন যে এটা অফ পজিশন, মানে এখনো আমি চালু করি নাই, এই পজিশনে আছে, তাহলে এখন কোন লাইটটা জ্বলতেছে? হুম, আমি একটু লিখে দিই এখানে, এটা হচ্ছে কমন টার্মিনাল, এটা হচ্ছে কমন টার্মিনাল, এটা কি এন সি, এটা হচ্ছে এন ও। তাহলে কোন লাইটটা জ্বলতেছে? লোড নাম্বার 2 স্যার। এই আপনারা যারা পুরাতন তারা বলবেন না, নতুনটা বলেন। হুম, এনসিটা, এনসিটা অর্থাৎ লোড টুটা জ্বলতেছে, লোড টুটা জ্বলতেছে। কারণ কি, লোড টুটা এনসি অবস্থায় আছে, এখনো কিন্তু আমি সুইচ চালু করি নাই। আচ্ছা, যখন আমি সুইচ চালু করব, সুইচ চালু করব, এনসিটা কি হবে, ওপেন হয়ে যাবে না? তাহলে এটা কি অফ হয়ে যাবে, তাহলে এনওটা ক্লোজ হয়ে যাবে, এটা চলবে না? জি স্যার, একটা বন্ধ হবে, একটা জ্বলবে। হ্যাঁ, একই সঙ্গে হ্যাঁ একটা বন্ধ হবে, একটা জ্বলবে। তো এই রিলের মাধ্যমে আমরা একটা না, এরকম অনেক হাজারটা লাইট একসঙ্গে বন্ধ করতে পারি, একসঙ্গে অফ করতে পারি, কিন্তু নর্মাল সুইচ দিয়ে করতে পারবেন না না স্যার, স্যার। একটু প্লিজ। স্যার এই ফাংশনটা কি স্যার একবার অন হবে একবার অফ হবে নাকি স্যার? শুধু একবার একটা কেন, একই সঙ্গে হবে। আপনি যখন এই সুইচটা করবেন, একটা অফ হয়ে যাবে, একটা অন হবে। আবার যখন অফ পজিশনে আনবেন তখন ওইটা অন হবে, এটা অফ হবে। অটোমেটিক স্যার একটু প্লিজ। একসাথে একসাথে হবে। স্যার অটোমেটিক হবে। না, সরি, সুইচের মাধ্যমে হবে একসাথে। সুইচের মাধ্যমে, আগে সুইচ অন করলেই হবে। সুইচ অন করলে হবে। সুইচ ছাড়া কি স্যার অটোমেটিক হবে? আরে স্যার, সুইচ ছাড়া পরে আসি, আগে এক জায়গায় যান কেন আপনারা? ডিরেকশন চেঞ্জ হবে। ডিরেকশন স্যার চেঞ্জ হবে, অটোমেটিক করার ক্ষমতা তো এর নাই, আছে? না স্যার,
কিন্তু স্যার এখানে এইটা সুইচটা যে সিলেক্টর সুইচটা এটা কি স্যার ডিপিএসটি নাকি ডিপিএসটি তো স্যার এটা? হ্যাঁ, ডিপিএসটি, ডাবল পোল সিঙ্গেল থ্রো। তো স্যার এটা দুইবার কাজ করে কি একটা তো স্যার সরাসরি কমন নাকি স্যার? একটা তো লাইন স্যার আমরা ইউজ শব্দটা করছি একটা, আমরা ইউজ করছি আরেকটা তো ব্যবহার করি নাই, রাখে দিছি। ওকে স্যার। আরেকটা তো আমরা ব্যবহার করি নাই, ইউজ করছি কয়টা? একটা। একটা স্যার এক সাইড, জি স্যার। আচ্ছা, আরেকটু ভিতরে গেলে আরেকটু বুঝতে পারবেন, দেখাই আপনাদেরকে আরেকটা, তাহলে আরো একটু ইজি হবে বিষয়টা। কারণ এই বিষয়টা যদি ভালোভাবে না বুঝি তাহলে কিন্তু আমরা আগাইতে পারবো না। না স্যার। গতবার মনে হয় কে সাদ্দামের রিলের ক্লাস কয়বার নিছি? 2বার না 3বার? হ্যাঁ? গত ব্যাচে স্যার 2বার। এইবারও বুঝতেছি 2বার নিতে হবে। আচ্ছা, তার বলতেছি অন্য ক্লাসে করাবো না বুঝলে। হ্যাঁ, না এই ক্লাসটা না বুঝলে বলছিলেন আর কি যে সামনে যাবো না বোঝা পর্যন্ত। হ্যাঁ, মানে এই ক্লাসটা যদি না বুঝি তাহলে তো টাইমার বুঝবো না, তারপরে জি হচ্ছে স্যার। আমরা জি স্যার। ম্যাগনেটিক কন্ডাক্টর বুঝবো না, স্টাডেলটা বুঝবো না, এই রিলেটা বুঝতে হবে। এই রিলে হচ্ছে মনে করেন হার্ট, মানে রিলে মনে হচ্ছে রিলে ছাড়া কোনো ধরনের কন্ট্রোলিং সম্ভব না। রিলে ছাড়া আমরা যে ইন্ডাস্ট্রির যে মেশিনপত্র দেখি না, এই রিলে ছাড়া সম্ভব না। আপনার যে গাড়ি দেখেন না, গাড়ি তো প্রচুর পরিমাণে রিলে আছে। আপনার ইলেকট্রিক গাড়ি আছে? স্যার, আপনি আগে যে বললেন না এই যে ফটো সেন্সর, এগুলো এখন দামি দামি গাড়ি সবগুলাতে সেম। এই আপনার সূর্যের আলো ডুবতেছে, যেখানে আলো দরকার ওখানে অটোমেটিক লাইট অন হয়ে যাচ্ছে, যেখানে আবার আলো আসতেছে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে খেয়াল করেন একটু, এখানে একটু আমরা দুইটা কন্ডিশন করতেছি। একটা কন্ডিশন দেখেন, এটা ডিসি একটা লাইট দেখা যায়, ডিসি একটা লাইট, এবং এখানে একটা ব্যাটারি আছে। তো এখানে বিষয়টা হচ্ছে কি, যখন আমাদের বিদ্যুৎ থাকবে তখন আমাদের এই লাইটটা, এই এসি লাইটটা আমরা জ্বালাবো যখন বিদ্যুৎ থাকবে। আচ্ছা, যখন বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিকলি এই ডিসি লাইটটা জ্বলে উঠবে। আবার যখন বিদ্যুৎ আসবে তখন ডিসি লাইটটাও অফ হয়ে যাবে, অটোমেটিকলি এসি লাইটটা অন হয়ে যাবে। এই কাজটা কিন্তু আমাদের বাসার যে আইপিএস আছে না, আইপিএস, জি স্যার। জি স্যার। সবার বাসায় আইপিএস আছে, তো ওই আইপিএস এর ভিতরে দেখবেন এই রিলে আছে, এই রিলে কিন্তু এই কাজটা করে। রিলে এই মানে কাজটা, একটা কথা আছে, হ্যাঁ, একটা এনজিও শব্দ হয়, ক্লাস একটা কাট করে শব্দ হয় দেখবেন শিফট হওয়ার সময়, এই কাজটা করে কি রিলে। তা দেখিয়ে কিভাবে ছোট করা করে, যায়, জি স্যার। কিভাবে করা যায় একটু খেয়াল করেন। কি শোনা যায় না স্যার? আর জি শোনা শোনা যাচ্ছে। যায়, অল্প করে সাউন্ড হয় স্যার। জি স্যার। কি বলেন? শোনা যায় তো ক্লিয়ারলি? সাউন্ড ক্লিয়ার। স্যার আমাদের এখানে ঠিক আছে শোনা যাচ্ছে তো, ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনার কথা শোনা যায় স্যার, আমি অন্য কথা সাউন্ড বলছি। ক্লিয়ার। আইপিএস এর ওই সাউন্ড এখানে আপনার সাউন্ড ক্লিয়ার স্যার। এইখানে যে মাইক্রোফোন ইউজ করি, এই মাইক্রোফোনের দামই হচ্ছে 32,000 টাকা দিয়ে কিনছি। এখন একটা দাম কমছে, তাও 28,000 টাকার নিচে না, যে মাইক্রোফোন ব্যবহার করতেছি। তাহলে একটু না, অসুবিধা শোনা যাচ্ছে, পরিষ্কার clear আমাদের শোনা যাচ্ছে। যার যার জায়গায় নেটের সমস্যা হয় স্যার, এমনি আপনার এখান থেকে ক্লিয়ার আছে স্যার। আর হচ্ছে স্যার আমাদের কথা একই টাইমে হয়তো এই জন্য স্যার মানে একটু শব্দের ডিফারেন্স। স্যার আপনারা একটু ইয়া করেন, আপনারা একটু কথাগুলো আমাকে হ্যান্ড রাইজ করে বলেন, তাহলে সবার সুবিধা হবে। আচ্ছা, আমরা একটু দেখি। প্রথমে আমাদের রিলেতে কি দুইটা গ্রুপ আছে না, দেখেন তো। টার্মিনালের এই পাশে একটা সুইচিং টার্মিনাল, দুইটা, সুইচিং টার্মিনাল দুইটা না এখানে, যেহেতু এটা দুইটা স্যার। দুইটা গ্রুপ, দুইটা আছে। 8 পিনের জন্য দুইটা সিস্টেম। হ্যাঁ, 8 পিনে দুইটা। স্যার আমার কথা রিপিট করার প্রয়োজন নাই, যদি আপনার কোশ্চেন থাকে সেটা করেন, মানে আমার কথা যদি বারবার রিপিট করেন তাহলে তো আপনার কথাটাই সবাই শুনবে, তাই না? আচ্ছা, সবাই আমাদের, মিউট করে রাখলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, মিট করে রাখলে ভালো হয়। সাইড দেখেন, এই ব্যাটারির পজিটিভ টার্মিনালটা আমরা এই 9 নাম্বার পিনে দিলাম, 9 নাম্বার পিনে দিলাম, এবং 9 নাম্বারের সঙ্গে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে এনসি, এটা একটা লাইন কানেকশন দিলাম। এখন এইটা নেগেটিভটা, ব্যাটারি নেগেটিভটা নিয়ে যাই এই ডিসি লোডে দিলাম। এখন কোনো ধরনের কানেকশন করি নাই, ধরেন যে এরকম কোনো কিছু নাই, জাস্ট এরকম রিলেটা এইভাবে লাগায় রাখছি। কয় নাম্বার পিনের সঙ্গে? 9 আর 1। 9 আর 1 কি? এনসি না? ভালো করে বোঝেন। হ্যাঁ, NC আমি আবার দিই, আবার লিখে দেই। এটা হচ্ছে 9 নাম্বার টার্মিনাল, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। 9 এর সঙ্গে 1 কি? এনসি। এরকম রিলেটা লাগায় রাখছি। এই ডিসির যে লাইটটা আছে, এই লাইটটা কি জ্বলবে? জ্বলবে। স্যার জ্বলে থাকবে স্যার। জ্বলে থাকবে, কারণ এ কি আছে, এনসি টার্মিনালের সঙ্গে কানেক্টেড, নরমালি ক্লোজ।
নর্মাল অবস্থায় এখন যে রিলে কোনো পাওয়ার নাই, বন্ধ নাই, নর্মাল অবস্থায় আছে, তার মানে ক্লোজ, তার মানে ডিসি লাইটটা জ্বলে আছে, ডিসি লাইটটা জ্বলে আছে। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা আরেকটা লাইন নেই, এইখান থেকে নেই, আমি জাস্ট এই সুইচটাকে বাদ দিই, সুইচটাকে পরে নিচ্ছি, জাস্ট নিয়ে এসে আমরা এই 12 নাম্বারের সময় দিলাম। 12 নাম্বার কিন্তু আরেকটা কমন টার্মিনাল, আরেকটা কি কমন টার্মিনাল? 12 আর 4 হ্যাঁ, আর 12 এর সঙ্গে 4 হচ্ছে কি আমাদের এনসি, আর 8 হচ্ছে এন। হ্যালো ঠিক আছে, তো এখন দেখেন এই 12-র সঙ্গে 8 এনও, তাহলে এইখান দিয়ে যদি একটা লাইট কানেকশন দেই, আর এখান থেকে যদি নেগেটিভটা নিয়ে আসি, খেয়াল করেন নেগেটিভ বা নিউট্রাল, আমরা একটা ভালো করে জানবো, ডিসি কারেন্টের ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ, করছি না? জি জি স্যার কারেন্টের ক্ষেত্রে অবশ্যই নেগেটিভ পজিটিভ, কারণ ডিসি কারেন্ট হচ্ছে একমুখী কারেন্ট, আর এসি কারেন্ট কি হচ্ছে? অল্টারনেটিং কারেন্ট, চেঞ্জিং কারেন্ট। এই ক্ষেত্রে কি হবে আমাদের? লাইন এবং নিউট্রাল। নিউট্রাল। এখন দেখেন আমি কিন্তু এর কয়েল টার্মিনাল, রিলের কয়েল টার্মিনালে কোনো ধরনের কানেকশন দেই নাই, কোনো ধরনের কানেকশন দেই নাই, এখন সুইচিং কানেকশন করছি, জাস্ট ডিসি লাইটটা কিন্তু এখন জ্বলে আছে না? আছে। জি স্যার জ্বলে আছে। এখন যদি আমি একটা কাজ করি, খেয়াল করেন, সুইচ বাদ দিলাম, সুইচটা পরে দেই, এখান থেকে একটা লাইন নিয়ে যে যদি আমরা 14 নাম্বারে দেই, আর এখান থেকে নেগেটিভটা নিয়ে যাই যদি 13 নাম্বারে দেই, এখন কে হবে? আমি বলবো স্যার পুরান্ত। না না, পুরাতন না, নতুনটা বলেন। স্যার ডিসি লাইট অফ হয়ে যাবে স্যার, এসি অন হয়ে যাবে, এটা এনও না, তাহলে এনওটা কি? ক্লোজ হয়ে যাবে। এসি হয়ে যাবে। তাহলে এটা কি অন হবে, এটা কি হবে? অফ হয়ে যাবে না? জি স্যার। আবার যদি ব্রেকারটা অফ করে দেই, ব্রেকারটা অফ করে দেই, রিলেটা অফ হয়ে যাবে, রিলেটা অফ হলে কি এই লাইটটা জ্বলে উঠবে। আবার ব্রেকারটা অন করে দিলে কি হবে? ডিসিটা অফ হয়ে যাবে, এসিটা জ্বলে উঠবে। জ্বলে উঠবে। বুঝছেন? জি স্যার। অনেকে কনফিউজড। জি স্যার জি স্যার। কয়েলে ভোল্টেজ গেলে স্যার ওই হ্যাঁ, কন্টাক্ট পাবে এজন্য। যখন স্যার কয়েলে ভোল্টেজ গেলে তো এনোটা ভোল্টেজ নিচে যাবে হয়ে যাবে তখন এজন্য। স্যার একটা লাইন বন্ধ করতে লাইন চলবে স্যার। হ্যান্ড রাইজ করে বলেন, একজন করে হ্যান্ড রাইজ করে, ওই হাত তোলার অপশনটা করেন। স্যার কয়েলে যখন স্যার ভোল্টেজ যাবে স্যার তখন স্যার একটা লাইন বন্ধ হয়ে আর একটা লাইন জ্বলবে, যেমন স্যার রাইট, এসি লাইনটা বন্ধ হয়ে স্যার আপনার এসি লাইনটা জ্বলে উঠবে। রাইট। আচ্ছা, এই রিলেটা এসি না ডিসি যেটা এখানে ব্যবহার করছি? স্যার এটা এসি এসি রিলে স্যার। এটা এসি। কারণ এর কি কয়েলে আমরা ইউজ করছি কি এসি, তার এসি মানে এই ভোল্টেজ রিলেটা হবে কি এসি রিলে। আচ্ছা, আমি একটু সুইচের মাধ্যমে এটা করে দেখাই আরেকবার, না হলে কিন্তু ওই যে আমাদের ড্রয়িং এর সঙ্গে মিলবে না, অনেকে আবার কনফিউজড হয়ে যাবেন। আচ্ছা, দেখেন আমি এই লাইনটাকে নিয়ে এসে সুইচে নিয়ে আসছি, সুইচে নিয়ে আসছি, সুইচের এটা কি ইউজ করছি? এন ও। সবসময় মনে রাখবেন কোনো কিছুকে অন অন করার জন্য, চালু করার জন্য আমরা সুইচের এনও ব্যবহার করি, এন ও। এটা মনে রাখবেন, এটা কাজে লাগবে। কোনো একটা মোটর চালু করবেন, তাহলে এই যে সুইচ আছে আমাদের পুশ বাটন সুইচ, এটা কি কি ব্যবহার করবেন? এন। এনো স্যার আবার কোনো কি বলে আপনার অফ করার জন্য কি করবেন? এনসি ব্যবহার করবেন। অফ করার জন্য কি ব্যবহার করব? এন। এনসি আচ্ছা, তো এইখান থেকে লাইন নিয়ে কি দিলাম আমরা? কয়েল টার্মিনালে দিলাম, 14 নম্বরে দিছি, 13 নম্বরে দিলাম হচ্ছে আমরা নিউট্রাল। তাহলে এই সুইচটা অন করলে এই রিলেটা অন অফ হবে না? হবে স্যার। হবে। আচ্ছা, এর আগে একজন বলছিলেন যে আমাদের এই লাইনটা এখান থেকে নেওয়া একই কথা না? যদি জি এখান স্যার থেকে না নিয়ে যদি একই কথা। হ্যাঁ হ্যাঁ এখান থেকে নেই, একই কথা না? জি একই স্যার কথা, ওইটাই একই জিনিস, বুঝতেছি স্যার তেমন। ঠিক আছে। এটা কি? এন ও। এখান থেকে 12তে নিছি, এটা দিয়ে কি করলাম? এটা এনও, 8 নাম্বার হচ্ছে কি এন ও। এবং এই এনও এনসি কোন টার্মিনাল কোনটা, এটা তো আমরা রিলে দেখেই বুঝতে পারবো। দিলাম, তাহলে এই রিলেটা অন করলে এই লাইটটা জ্বলবে, আর রিলেটা অফ থাকলে এই লাইটটা কি হবে? অফ থাকবে। বন্ধ বন্ধ অফ থাকবে। থাকবে। এবং অপোজিট সাইডে আরেকটা সুইচিং টার্মিনাল আছে, যার মধ্যে দিয়ে আমরা ডিসি একটা লাইট লাগাইছি। এখান দিয়ে 9 নাম্বার, 9 এর সঙ্গে 1 হচ্ছে এন সি,
এবং এটার সঙ্গে কি করছি, এই ব্যাটারির নেগেটিভটা লাইটের সঙ্গে দিয়ে দিছি। এখন দেখেন এই সুইচ যখন অন করব তখন এই এসি লাইটটা জ্বলে উঠবে, সুইচ যখন অফ করব তখন জ্বলবে। জ্বলে উঠবে। শুধু সুইচ অন অফ না, যদি আপনার বিদ্যুৎ জি চলে স্যার। যায়, মানে যে আপনার বিদ্যুৎ নাই চলে গেছে, তখন ডিসিটা চলবে, ডিসিটা অন হয়ে যাবে। আর বিদ্যুৎ জ্বলে উঠবে। অটোমেটিক ডিসিটা অফ হয়ে যাবে, এসিটা জ্বলে উঠবে। স্যার একটু কি বুঝতে পারতেছেন? বুঝছি স্যার। জি স্যার। শাহিন জান্নাত, হ্যাঁ, এখানে যদি আমরা ডিসি ভোল্টেজটা না দিয়ে যদি স্যার এসি ভোল্টেজটা কমন করা হয়, তাহলে স্যার এক্ষেত্রেও কি স্যার লাইন একটা বন্ধ থাকবে একটা চালু থাকবে? হ্যাঁ আপনি যদি ধরেন যে এই লাইটটা ডিসি লাইট ইউজ করবেন না, এসি লাইট ইউজ করবেন, তাহলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। জি স্যার, ওখান থেকে কমন করে দিলে তো স্যার আপনার দেখা যাচ্ছে যে লাইন ভোল্টেজ পাইলে একটা তখন বিদ্যুৎ চলে গেলে তো আর চলতেছে না, জ্বলবে না কি? স্যার, এটা পাওয়ার পাবে কই থেকে? না স্যার, এটা পাওয়ার কই থেকে পাবে? স্যার বিদ্যুৎ চালু থাকা অবস্থায় স্যার একটা মানে বন্ধ থাকবে এবং একটা চালু থাকবে। তাহলে এই লাইনটা এখান থেকে ইয়ে করতে দেখা দিই আমি একটু কিভাবে করবেন। ওনার প্রশ্নের অ্যান্সারটা একটু দিয়ে দিই, কানেকশনটা করে দিই। লাইন দিছি, নিউট্রাল দিলাম। এখন উনি বলতেছেন যে আমাদের একটা চালু রাখবো একটা অফ রাখবো, যেটা আমরা আগে করে আসছি, আগের সার্কিটে করে আসছি। এখন কিন্তু এখান থেকে কমন করলে এটা হবে না, কারণ সুইচ অফ করলে কিন্তু এখানে লাইন পাবো না। তার মানে এখন লাইনটা নিতে হবে কোথায়? এইখান থেকে, এখান থেকে ওই পাইপটা ইয়ে করতে জয়েন করতে একটু হালকা টান দিয়ে না, এই বেশি না, মিউট জোরে করেন, না, হালকা। মিউট করেন। লিটন লিটন এবার কিন্তু বের করে দিব ক্লাস থেকে, লিভ দিয়ে দিব, বুঝছেন? তাহলে কিন্তু আর ঢোকার কোনো চান্স থাকবে না। আচ্ছা দেখেন, শাহিন জান্নাত, এটা এখানে করে দিছি, এটা থেকে একটা কানেকশন দিলাম, কানেকশন দিলাম। বোঝা গেছে স্যার? স্যার জি স্যার। এখন আমরা আরেকটু সামনে যাই। আমরা আরেকটা রিলে নিয়ে আজকে ক্লাস করে শেষ করব, আর নেক্সট ক্লাসে আমরা এই টাইমার রিলে সম্পর্কে আরেকবার জানবো। এবং যারা যারা একটু কম বুঝতেছেন হতাশ হবেন না স্যার, আমি আছি, ভিডিওটা বারবার দেখার চেষ্টা করেন। আর যদি জিনিসগুলো পারচেস করতে পারেন তাহলে খুব দ্রুত এটা আপনি সলভ করতে পারবেন, একবার কানেকশন করলে সারা জীবন ভয় হয়ে যাবেন। স্যার, অন দিলে আর অফ দিলে টাইমার একটু বুঝাবেন প্লিজ। হ্যাঁ স্যার বুঝাবো স্যার, একটু ওয়েট করেন। আমরা এখন রিলেই বুঝি নাই, আপডেট এই যে অন ডিলে, এই যে অফ ডিলে টাইমার, বুঝছেন আছে? এটা পরে আগে রিলে বুঝি। আগামী দিন করবো ইনশাল্লাহ। আগে রিলে বুঝি স্যার, তারপরে ওয়েট করেন স্যার। আচ্ছা, আমার আগের হাতে যে রিলেটা ছিল সেটা হচ্ছে ফ্ল্যাট টাইপ রিলে, এটা ফ্ল্যাট টাইপ রিলে। এখন যে রিলে নিয়েছি এটা রাউন্ড টাইপ, এটাও সেম জিনিস, একটু গঠন বড় মোটা, একটু বড় টাইপের। দেখেন এখানে কয়েল আছে এবং এখানে টার্মিনাল গুলো বোঝা যায়, এটাও 8 পিনের, এটাও কি 8 পিনের। তো এইখানে আমি আর ড্রয়িং অঙ্কন করি নাই, এইখানে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন আপনারা ডিসপ্লেতে? জি স্যার। দেখা যায় ড্রয়িং করে এই যে ডিসপ্লের মধ্যে দেখেন, এই যে এখানে এই জায়গায় স্যার দেখা যায়। দেখা যায়। এই ফয়সাল হোসেন, দেখা যায়। ফয়সাল হোসেন মিউট করেন। আচ্ছা দেখেন এইখানে খেয়াল করেন, 2 নাম্বার টার্মিনাল আর 7 নাম্বার টার্মিনাল, এখানে একটা কয়েলের সিম্বল দেওয়া আছে, দেখা যায় জি স্যার। 2 এবং 7, তাহলে 2 আর 7 কি এই রিলের কয়েল টার্মিনাল। টার্মিনাল। কই পাবো 2 আর 7? দেখেন এই বেজ, এটার একটা বেজ আছে, এটার একটা বেজ আছে, এইটা হচ্ছে বেজ, এটা হচ্ছে বেজ, ঠিক আছে? এই বেজ, আচ্ছা এই বেজের মধ্যে দেখেন এখানে 2 লেখা আছে, এখানে 7 লেখা আছে, তার মানে এইটা আর এই টার্মিনাল কয়েল টার্মিনাল না, লাইন নিউট্রাল ইউজ করবো। আচ্ছা এটা এসি না ডিসি লেখা জি থাকবে, স্যার। এখানে 220 ভোল্ট লেখা আছে এবং এটা গায়েও লেখা থাকবে, ওই যে টার্মিনাল কয়েল ভোল্টেজ টার্মিনাল লেখা থাকবে, ভোল্ট এসি লেখা থাকবে, ঠিক আছে? এটা কন্টাক্ট টার্মিনাল এবং কয়েল টার্মিনালও লেখা আছে, অন্য জায়গায় লেখা আছে আমার এখানে। একসাথে কি স্যার এসিডিসি হয় স্যার? হ্যাঁ হ্যাঁ হয়, এসি ডিসিও হয়, যেমন আমাদের এটাই আছে, যেমন এটা আছে এসি ডিসি উভয়, এই যেখানে লেখাও আছে গায়ে। স্যার, আমি একটা টাইমারে স্যার এসি এবং ডিসি দুটাই পাইছি, কিন্তু স্যার এই যে এসি দেখেন কানেকশন হয়, ডিসিটা কানেকশন করতে পারি না স্যার। আছে, এসি ডিসি উভয় হবে, কিন্তু ভোল্টেজ সেম হইতে হবে, যেই ভোল্টেজ লেখা থাকবে সেই ভোল্টেজ হইতে হবে।
তাহলেই হবে। আচ্ছা, এখন আবার দেখেন এই যে 1 নাম্বার টার্মিনালের সঙ্গে 4 নাম্বার টার্মিনাল কি দেখেন তো, খেয়াল করেন তো, এনও না এনসি? এনসি স্যার। আপনি জানেন, সাদ্দাম আপনি বাদ দিয়ে, আপনি এটা বলবেন না। সাদ্দাম, শাহিন এরা বাদ দিয়ে বাকিরা বলেন। এনসি। এন সি। আর 1-এর সঙ্গে 3 এন ও। এনও। এন ও। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার টার্মিনাল। 1-এর সঙ্গে 4 নাম্বার টার্মিনাল হচ্ছে এটা 4 আমাদের কি এন সি। আর 1-এর সঙ্গে 3 কি এন ও। ও। আবার এই পাশে দেখেন 8। 8-এর সঙ্গে 5 কি দেখেন তো, এটা হচ্ছে 8। 8 হচ্ছে কমন, 1 হচ্ছে এখানে কমন। 8-এর সঙ্গে 5 কি এনসি। এন সি। এটা হচ্ছে 5 এন সি। আর 8-এর সঙ্গে 6 এন। এনও। তাহলে একটা রিলে ডায়াগ্রাম দেখে তো অবশ্যই বুঝতে পারবো যে কোনটা এনও কোনটা এনসি। ইয়েস। ইয়েস। জি স্যার। এতটুকু শিখতে পারলে আজকের ক্লাস সার্থক। আব্দুল আজিজ স্যার বলেন। হুম, বলেন স্যার। হ্যান্ড রাইজ করছেন আপনি? হ্যালো আব্দুল আজিজ। হ্যাঁ স্যার বলেন। আচ্ছা, শাহিন জান্নাত। আব্দুল আজিজ হ্যান্ড রাইজ করে বসে আছে। শাহিন জান্নাত। স্যার এই ড্রেসটা টার্মিনাল স্যার আপনার রিলের টার্মিনাল এবং হচ্ছে আপনার টাইমারের টার্মিনাল তো স্যার সেম মনে হ্যাঁ, হচ্ছে। সেম 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 সেম। রিলে টার্মিনাল, সাইমার টার্মিনাল সেম। আচ্ছা, এইটা দিয়ে যদি আমরা একটা রিলে কানেকশন করি কেমন হয়, মানে লাইট কানেকশন করি, এটা দিয়ে আমরা একটা ওই আগের যে আমরা এসি ডিসি লাইট দেখলাম না, সেই লাইট কানেকশনটা করি একটু। আর বাকি যেটা আমি স্কিপ করতেছি না সেটা কালকে বুঝাবো, যেহেতু আজকে আমরা এই বেসিকটা নিয়ে আলোচনা করতেছি, কালকে এটা আরেকবার রিপিট করব কম সময়ের মধ্যে। দেখেন, আমরা আগে রিলেটাও দিয়ে কি করছিলাম, একটা ডিসি লাইট জ্বালাইছিলাম, একটা ডিসি লাইট জ্বালাইছিলাম একটা ডিসির ব্যাটারির সঙ্গে। তো এইখানেও সেম কাজ করব, কি করব, রিলের এনসি দিয়ে। অর্থাৎ 1-এর সঙ্গে কি, 1-এর সঙ্গে খেয়াল করেন, 1-এর সঙ্গে 4 কি এনসি না দেখেন তো। 1-এর সঙ্গে 4 কি এনসি না স্যার? দেখেন এই রিলেটার, এনসি। এই রিলেটার 1-এর সঙ্গে 4 হচ্ছে কি এন সি। জি। তাহলে এই ব্যাটারি থেকে একটা পজিটিভ নিলাম আর নেগেটিভটা সরাসরি লাইটে দিয়ে দিই। তার মানে যেহেতু এনসি দিয়ে কানেকশন আছে, তাহলে এটা জ্বলে থাকবে। ডিসি লাইটটা কি থাকবে, জ্বলে থাকবে যতক্ষণ পর্যন্ত না রিলেটা অন হয়েছে। আচ্ছা, এখন আমি একটা পাওয়ার নেই এখান থেকে, সুইচটাকে আমি স্কিপ করতেছি, 8-এ দিলাম, 8-এ দিলাম। 8-এর সঙ্গে 6 দেখেন তো এনও না এনসি? 8-এর সঙ্গে 6 এন ও, নর্মালি এনও। এনও। ওপেন, নর্মালি ওপেন। 8-এর সঙ্গে Open। 6 হচ্ছে কি নর্মালি ওপেন। এবং এইখানে আমি কি দিলাম, নিউট্রালটা দিয়ে দিই। তাহলে এখন আমি কিন্তু রিলে কিন্তু পাওয়ার দেই নাই। পাওয়ার টার্মিনাল কোনটা কোনটা, 7 আর 2, তাই না? জি স্যার। তাহলে এখন কোন লাইটটা জ্বলে আছে? ডিসি। ডিসি লাইট স্যার। ডিসি লাইট। ডিসি লাইট জ্বলে আছে, এসিটা অফ অবস্থায় আছে। এখন যদি আমি জাস্ট পাওয়ার দিই, ধরেন যে এখান থেকে একটা লাইন নিলাম, এখান থেকে লাইন নিয়ে 7-এ দিলাম, আর নিউট্রাল নিয়ে কি করলাম, 2-এ দিলাম। এখন কোনটা জ্বলবে বলেন তো? কোনো সুইচ ইউজ করি? এসি জ্বলবে, ডিসি বন্ধ হবে। এসি জ্বলবে, ডিসি অফ, ডিসিটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে। আবার যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তখন কি হবে? আবার ডিসি জ্বলবে। আবার আগের পর্যায়ে ডিসিটা জ্বলে উঠবে, এসিটা বন্ধ হবে। বন্ধ হয়ে যাবে। ডিসিটা জ্বলবে, এসিটা বন্ধ হবে। তা আজকে আমি আর বেশি বাড়াবো না, এইখানেই আমি রাখতেছি। এই ক্লাসটা আমি আগামী কালকে আবার নিব, ঠিক আছে? যেহেতু আমাদের কোনো সমস্যা নাই, আগামীকালকে আবার এই ক্লাসটা হবে। রিলের ফাংশনটা আসলে বুঝতে হবে, না বুঝলে আসলে সামনে আগায় কোনো লাভ হবে না। কারণ এরপরে কি করব আমরা, স্টার ডেল্টা স্টার্টার করব, রিভার্স ফরওয়ার্ড করব, এটিএস করব। তা সব জায়গায় হচ্ছে রিলের ফাংশন থাকবে, এবং যত বড় মেশিন টেশিন আছে কিনা সব জায়গায় রিলের এই অপারেশনগুলো আছে। কোনো আমি জায়গায় একটা কথা বলতে চাই। হ্যাঁ স্যার, অবশ্যই। আমার দুটা এসি 12.5 টন করে, হুম। 380 এসি 3 ফেজ।
হুম তো এটাকে আমার চালাইতে হবে 223 ফেজ দিয়ে। এখন আমার অ্যারেঞ্জ করতে হবে ট্রান্সফরমার। হুম ওটার একটা ক্যালকুলেশন আমি করছি। আপনার যদি একটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পাইতাম তাহলে আমি দিতাম, এখানে আমার সবার হোয়াটসঅ্যাপ সময় নাম্বারটা নষ্ট এখানে না দিচ্ছি করে। না, আপনাদের মেইলে দেওয়া আছে, আপনাদের মেইলে দেওয়া আছে, মেইলে দেওয়া আছে? আচ্ছা ঠিক আছে। প্রতিটা যে মেইল আপনার দেই না, মেইলের নিচে দেওয়া আছে। এখন লিখলে গরু সবাই পেয়ে যাবে, আম পাবলিক সবাই পেয়ে আচ্ছা যাবে। ঠিক আছে, ওকে ইনশাল্লাহ। আমি ওই আমি ক্যালকুলেশনটা দিব, আমাকে একটু আচ্ছা হেল্প করবেন, আমার ক্যালকুলেশন ঠিক না, আছে কিনা। ক্যালকুলেশনটা আপনি একটু বলেন, আমি শুনি কি আছে, কয়টা আছে। আমি এটা হলো আমার 380 মেশিন হলো 380, ঠিক মানে আছে। 380 ভোল্টের হ্যাঁ এসি, তাই এটা, না? হ্যাঁ দুইটা হ্যাঁ প্যাকেজ এসি হ্যাঁ, প্যাকেজ এসি চালাইতে আছে। হবে। আচ্ছা, এসির এখন পাওয়ার কনজাম্পশন কত? 60 এম্পিয়ার 60 এম্পিয়ার। এম্পিয়ার ইচ। একটা 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 মেশিন 60 এম্পিয়ার, আর একটা মেশিন 60 ষাট এম্পিয়ার। এম্পিয়ার কত হুম, বড়? এটা হাইয়েস্ট হাইয়েস্ট এম্পিয়ার 60। এটা হলো 12.5 টন। ও, বিশাল। ঠিক আছে, হুম, আচ্ছা, তো 60 এম্পিয়ার। এখন হ্যাঁ। 60 এম্পিয়ার। হুম এখন আমার চালাইতে হবে 223 ফেজ দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমরা তো একটু এখন ট্রান্সফরমার নির্বাচনের জন্য আমি একটা ক্যালকুলেশন করলাম, আচ্ছা এটাতে আমার রেজাল্ট আসতেছে 103 এম্পিয়ার লাগবে 220-তে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু অন্যভাবে আসি, আপনারটা দিয়ে আসি, আমারটার সঙ্গে একটু মিলাই দেখেন যে হয় কিনা। ঠিক আছে, হ্যাঁ, আপনারটা আমি পরে দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, প্রতিটা এসি আচ্ছা হচ্ছে 60 এম্পিয়ার করে, তাহলে দুইটা আছে, দুইটা আছে না? হ্যাঁ তাহলে হ্যাঁ 100। দুইটা আছে, কিন্তু আমি ট্রান্সফরমার ইউজ করব হ্যাঁ, সেটা পরে, সিঙ্গেল সিঙ্গেল। সেটা পরে। আগে তো আমাদের যে এসিটা আছে, এই এসিটার পাওয়ারটা তো আগে বের করতে হবে, তো আমরা তো পাওয়ারটা জানি না, হ্যাঁ জানি হ্যাঁ, না পাওয়ার জানি, এটা তো পাওয়ার আমরা জানি না, জানতে হবে। তাহলে পাওয়ারটা বের করতে হবে। আচ্ছা, এসিটা 3 ফেজ না? 3 ফেজ। 3 ফেজ, ঠিক আছে, তাহলে আমাদের 3 ফেজের পাওয়ারের ফর্মুলা আমরা জানি, পি সমান √3। যারা ইন্ডাস্ট্রি ওয়ারিং করছেন এর আগে কিন্তু এটা ক্লাস নিচ্ছি স্যার, কি বলেন? জি স্যার, √3 ইন্টু আই ইন্টু কস থিটা বা cos theta। পাওয়ার ফ্যাক্টর। তো আমি কস থিটা না দিয়ে পাওয়ার ফ্যাক্টর দিই, পাওয়ার ফ্যাক্টর। PF আচ্ছা, √3 মান কত? 1.732। এখানে ভোল্টেজ কত ওনার? 380, 380। কারেন্ট কত? 20 120 120 120 120 100। না না, কস থিটা। না না না, কারেন্ট কারেন্ট আই স্যার, আই তো 120, ওকে। হ্যাঁ হ্যাঁ 120। PF 120 equal to আর পাওয়ার 0.8 ফ্যাক্টর ধরলাম আমরা 0.8, 0.8। তাহলে টোটাল পাওয়ারটা বের করি আমরা। হ্যাঁ, এই জায়গাটায় আমি চাচ্ছি যে একটা মেশিনেরটা বের করতে, একটা মেশিন বের করলে ভালো হবে, কারণ আচ্ছা ঠিক আমি আছে, প্রত্যেকটা আচ্ছা প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ইউজ করব তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, 60 এম্পিয়ার দিয়ে দিলে হয় স্যার। এখানে শুধু হ্যাঁ 60 শুধু অ্যাম্পিয়ার দিতে হবে। হ্যাঁ, ইয়েস, ওকে 60 অ্যাম্পিয়ার দিলে 0.8 পাওয়ার কত হয়? 0.9 হবে কত না? আচ্ছা, আমরা 0.8 ধরলাম, যেহেতু এটা ইন্ডাস্ট্রি বড় এসি না, হ্যাঁ হ্যাঁ এই হবে। 0.8 ধরে করতে হবে স্যার, 9 ধরে করলে হবে না। 1.732, এটা সবাই একটু গুণ ভাগ করি না কেন, সমস্যা কি? 060। আপনি কোথায় আছেন? আমি আলহাসা, হ্যাঁ হ্যাঁ, আল হাসান আলহাসা সৌদি আরব। সৌদি আরবে। 31.59 কিলোভোল্ট ওয়াট। আচ্ছা, ওয়াট, এটাকে যদি কিলোওয়াট করতে চাই তাহলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? হ্যাঁ 31.59 কিলোওয়াট। 40 কিলো হবে স্যার, 40 কিলোর কাছাকাছি স্যার। স্যার আপনার কথা ভুল হচ্ছে। 31.59 কিলোওয়াট। 31.591। 32 কিলোওয়াট বলেছি, 32 কিলোওয়াট কাছাকাছি। স্যার একটা এসি 32 কিলোওয়াট মানে অনেক, এটা আসলে আপনার কথা ভুল হচ্ছে মনে হয়, এম্পিয়ার রেটিংটা খেয়াল করেন। হাইয়েস্ট এম্পিয়ার আমি ধরছি। মানে এটা কি লক রোটেট এম্পিয়ার? ওটা কিন্তু একটা আরেকটা এম্পিয়ার আছে, ওই যে এটা কয় টনের এসি? আর এটা কয় টনের এসি? 12.5 12.5 টন। ওখানে স্যার সর্বোচ্চ 20-22 কিলোওয়াট হয়ে যাবে স্যার। আচ্ছা যাই হোক, উনি সর্বোচ্চ ধরলাম আমরা 31 কিলোওয়াট। স্যার ধরি নেই আমরা কি, এটা পাওয়ার কত, পাওয়ার কনজাম্পশন কত? হ্যালো, 31
31 ধরেন যে আমরা 32 কিলোওয়াট ধরে নেই একটু, 32 Yes, sir. কিলো Watt. ওয়াট। এখন এই এসিটাকে চালাবেন কিসে বলেন তো? 220-তে। 220 লাইনে চালাবেন, তাহলে আপনার ইনপুট ভোল্টেজ হবে 220 ভোল্ট। এখন লাগবে আপনার ট্রান্সফরমার, যেই ট্রান্সফরমারটা হবে কি আপনার স্টেপ আপ, স্টেপ আপ। স্টেপ আপ। আচ্ছা, আমি একটু অঙ্কন করি। স্টেপ আপ অর্থাৎ আপনি ভোল্টেজটা কম আছে বাড়াবেন। এই আমি সিঙ্গেল ফেজ দেখাচ্ছি, আসলে মূলত হবে কি 3 ফেজ, তাই না? তো এইখানে আমাদের 220 ভোল্ট দিব, এটা স্টেপ আপ হয়ে কত হবে আমাদের? 480 ভোল্ট এখানে পাবো। ট্রান্সফরমারের রেটিং কিসে ব্যবহার করা হয়, কিসে প্রকাশ করা হয়? কেভিএ। কিন্তু আমরা পাইছি এখানে কি কিলোওয়াট, জি স্যার, রাইট? এখানে কি পাইছি? কিলোওয়াট। কিলোওয়াট। তাহলে আমাদের কি করতে হবে? কেভিএ রেটিং বের করতে হবে, কি ট্রান্সফরমারের কেভিএ রেটিং বের করতে হবে। তো কেভিএ রেটিং বের করার সহজ ফর্মুলা, আপনার যে পাওয়ার আছে কিলোওয়াট আছে, এটাকে কি করবেন? পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ দিবেন। অর্থাৎ কেভিএ বের করার সহজ ফর্মুলা হচ্ছে কিলোওয়াট ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, কিলোওয়াট কত আমাদের? 32। পাওয়ার ফ্যাক্টর 0.8, কত আসে? 40. যার প্রবলেম সলভ করতেছি সে একটু বলেন, সে যদি না বলেন তাহলে কেমন হয়? 40 কিলো। 40 কিলো না স্যার, কেভিএ, কিলো ভোল্ট এম্পিয়ার। ট্রান্সফরমার অবশ্যই এর থেকে একটু বেশি রাখতে হবে, যেহেতু আপনি সর্বোচ্চ ধরছেন, আমি আর বেশি রাখলাম না, আমি এক্সট্রা ধরলাম না। তাহলে ট্রান্সফরমার রেটিং হবে কত? 40 কেভিএ। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এখন এই ট্রান্সফরমারের এই সাইডের এম্পিয়ার কত হবে, তাই না? এই সাইডের না ইনপুট সাইডের? কোন সাইডের এম্পিয়ার বের করবেন? ইনপুট সাইডের। ইনপুট সাইডের কেন? আউটপুট তো আছে আমার কাছে। আউটপুট এম্পিয়ার তো আছে, তো ইনপুট সাইডের এম্পিয়ার বের করি, খুব সহজ, ইজি। আমরা ফর্মুলা গত ক্লাসে শিখছি, গত না কোন ক্লাসে শিখছি কেভিএ রেটিং এর ফর্মুলা। ও না, আপনাদের না, সরি, কেভিএ রেটিং এর ফর্মুলা আপনাদের শেখাই নাই, এটা শেখাইছে হচ্ছে ওই যে ইয়া বেসে কারা আছে, 1 বছর মেয়াদি কোর্সে কারা আছে? স্যার আমি আছি। তাদের শেখাইছি, গত ক্লাসে ছিল। আচ্ছা, এম্পিয়ার সমান হচ্ছে পাওয়ার, উপরে কি হয়? পাওয়ার পি, নিচে √3 ইন্টু ভোল্টেজ। যেহেতু আমরা কেভিএ থেকে এম্পিয়ার বের করব, এই জন্য কি করতেছি আমরা? পাওয়ার ফ্যাক্টর নিচ্ছি না, পাওয়ার ফ্যাক্টর নিচ্ছি না। তাহলে আমরা মান বসাই 40 ইন্টু 1000, যেহেতু কিলো ভোল্ট এম্পিয়ার আছে না? আচ্ছা, √3 মান কত? 1.732। আর ভোল্টেজ কত? ইনপুট ভোল্টেজ কত? 220। তাহলে এখন আপনি এমপি রেটিংটা পেয়ে যাবেন। উপরে কত হয়? 40,000। আর নিচে কত? 1.732 ইন্টু 220, 38104। কত হয়? 104.97। 104.97 এম্পিয়ার। তা আপনার যখন 38 ভোল্টের এম্পিয়ার ছিল কত? 60 এম্পিয়ার। আর 220 ভোল্টে সেটা এম্পিয়ার কত আসলো? 104.97 এম্পিয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ট্রান্সফরমারের যেটা রেটিং, ওইটা কি 40 কেভিএ হবে নাকি এইটা হিসাবে হবে, ইনপুট হিসাবে হবে? না, এই 40 কেভিএ হবে। আচ্ছা, আউটপুট হিসাবে? হ্যাঁ, আউটপুট হিসাবে। কারণ চালাবেন কি? আউটপুট লোড না? হ্যাঁ, আউটপুট লোড চালাবো। আপনার তো লোড ক্যালকুলেশন করে এপাশে আসতে হবে, আপনি যদি ইনপুট থেকে দেন তাহলে তো হবে না। তাহলে সেটাই সেই জন্যই আমি একটু কনফিউশনে ছিলাম। ওই মানে এটা ট্রান্সফরমারটা যেটা অর্ডার করব সেটা কি আসলে 40 কেভিএ হবে নাকি আপনার কত ইনপুট আসছে? হিসাবে হবে? কত আসছে আপনার? আমার আসছিল 103.64।
যখন আমি অলমোস্ট সেম 103 ঠিক আছে। 0.64। হ্যাঁ ঠিক আছে, আপনি পাওয়ার ফ্যাক্টর দিয়ে করছেন মনে হয়, না কি কি দিয়ে করছেন জানি না। আপনার কেভিএ হ্যাঁ, কেভি রেটিং কত আসছে ট্রান্সফরমারের? কেভিএ তো আমি বাইর করি নাই, আমি ও ওয়েটিং এ ছিলাম আপনার জন্য। আচ্ছা ঠিক আছে, এখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। স্যার এখানে কেবল কত মিলি ব্যবহার করতে হবে? ও রে আল্লাহ, এটা পরে। 35, আমি ইনপুটে 35 দিছি। ও আচ্ছা আচ্ছা, কেবল বের করেন আপনারা, আপনারা কেবল বের করেন কত এম্পিয়ার রেটিং এ কেবল লাগবে বের করেন। আমার আমার মনে হয় তো এটা 10 মিলি কেবলে হয়ে যাবে স্যার। মনে কেন করবেন স্যার, এতদিন ধরে শিখাই দেখেন, মনে হওয়া মনে করেন। দরকার কি? হুম। কারণ 100 104 150 এমপিয়ার এম্পিয়ার লোড ক্যাপাসিটি নিচ্ছে। এখন কেবল ছাড়া যাইতে হবে না স্যার। হ্যাঁ, এখন আমাদের ধরেন যে ইনপুটের কেবল ব্যবহার করবো না আউটপুটের, ইনপুটের কেবল। ইনপুটটা বের করেন আগে। আচ্ছা আচ্ছা, কেবল স্যার অন্য ক্লাস আছে স্যার, ওই ক্লাসে করি, এখন অনেকগুলো ফ্যাক্টর আছে, এখন বললে আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। সমস্যা নাই, সমস্যা নাই। আমি অলরেডি 35 দিয়ে কারণ এখন বের করলে অনেক কনফিউজ হয়ে যাবে, কারণ কেবল সিলেকশনে অনেকগুলো ফ্যাক্টর আছে, আপনি যেহেতু কোশ্চেনটা করলেন এই জন্য আমি সলভ করে দিলাম। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ। আমাদের ফেসবুকে অনেকে জয়েন্ট অবস্থায় আছেন, তাদের একটু কমেন্ট গুলো শুনি, কারণ অনেকে আবার বলবেন যে আজমুল হোসেন আলহামদুলিল্লাহ ভাই, তারপরে হচ্ছে স্যার কেমন আছেন, অমিত সূত্রধর, বাম আমার দেওয়া রিলেটেড স্যার, আমিও অনলাইন কোর্স কষ্ট করতে চাই না স্যার, কষ্ট না কোর্স করতে চান। আচ্ছা ঠিক আছে, আমাদের যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে ফোন দিলেই আপনাদেরকে দেখে দিবে। ফ্রিজ এডুকেশনের যদি কোনো ক্লাস হয় একটু জানাবেন স্যার, আমাদের অফলাইন ব্যাচ আছে, ফ্রিজ এবং রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন আপনি চাইলে করতে পারবেন। স্যার পিএলসি নিয়ে ক্লাস করাবেন, স্যার পিএলসি নিয়ে ক্লাস করানোর অনেক লোকজন আছে, আসলে আমি আর পিএলসি নিয়ে অত ইন্টারেস্ট না, কারণ আমরা মূল জিনিসগুলাই জানি না, আসলে পিএলসি নিয়ে টার্নাই করলে হবে কি, বুঝছেন? সাউন্ড অনেক কম, আমরা ওটা তো ঠিক করছি ভাই, অনেক ভালো লাগলো। আচ্ছা মোটামুটি যারা আছেন এরকম, আচ্ছা যারা আমাদের এখানে আসছেন ক্লাসে, কালকে আমরা আবার এই ক্লাসটা করব, সেই পর্যন্ত শেষ করি নাকি স্যার, কি বলেন, কোনো কোশ্চেন আছে স্যার? ইনশাআল্লাহ। স্যার এই ক্লাসটা স্যার কি আমার আবার একটা কোশ্চেন ছিল স্যার। পুনরায় হ্যাঁ বলেন। পুনরায় স্যার রিপিট হবে ক্লাস? বলতেছিলাম তানভীর হাসান বলেন আগে, হ্যান্ড রাইজ করে বলেন জি, আগে। হুম। মানে ম্যাগনেটিক কন্ডাক্টর যেটা বলছিলেন ওটা এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, রিলে থার্মিক যেটা ওটাও এক ধরনের হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, মানে দুইটার মধ্যে পার্থক্য কি, মানে দুইটা আচ্ছা, কেন ব্যবহার করতে হবে? দুইটা পরে আলোচনা করব, একটা হচ্ছে পাওয়ার লোডের জন্য আর একটা হচ্ছে কন্ট্রোলিং এর জন্য। কারণ এই ভালো করে দেখেন, এই যে রিলের যে আমরা কন্টাক্ট টার্মিনাল গুলো দেখছি না, তো এটার কিন্তু নির্দিষ্ট একটা এম্পিয়ারের রেটিং আছে, যেমন এখানে বলা আছে এটা হচ্ছে সর্বোচ্চ 5 এম্পিয়ার, এটা 5 এম্পিয়ার নিতে পারবে। কিন্তু আমাদের জি যখন বড় বড় মোটর হবে, বড় বড় লোড হবে, তখন কি এই 5 এম্পিয়ার দিয়ে কি একটা মোটর চালাতে পারবো? না স্যার। জি না, তখন কি করবো, আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর ব্যবহার করব, বুঝছেন? না অনেক জায়গায় দেখছি যে মানে দুইটাই ব্যবহার করতে হয়, হ্যাঁ, ম্যাগনেটিক কন্ডাক্টরও করতে হয়, রিলেও করতে হয়, অনেক থার্মাল জায়গায় না, রিলেও করতে হয়। অনেক জায়গায় না, যখন আমরা পিএলসি দিয়ে কোনো অপারেশন করি, প্রোগ্রামিং লজিক কন্ট্রোলার দিয়ে কোনো অপারেশন করি, প্রথমে আমরা পিএলসির আউটপুটটা নিয়ে এসে রিলেতে দেই, রিলে থেকে আমরা কি করি, ম্যাগনেটিক কন্ডাক্টর অপারেট করি। না মোটর যখন মানে রিভার্স ফরওয়ার্ড দুটাতে করা হয় তখন দেখলাম যে ওটার মধ্যে আছে, আচ্ছা মানে ওটা রিভার্সে। আচ্ছা স্যার একটু ওয়েট করেন স্যার, সামনের ক্লাসগুলোতে জি গেলে কনফিউজ জি স্যার। ক্লিয়ার হবে, আমরা দেখবো, আমাদের এই ক্লাসগুলোতে আছে, ওই যে রিভার্স ফরওয়ার্ড, স্টার ডেল্টা, স্টার্টার, সবগুলো ক্লাসে আছে, একটু ওয়েট করেন। হুম। স্যার আগামীকালকে কি স্যার এই ক্লাসটা আবার রিপিট হবে পুনরায়? হ্যাঁ পুনরায় রিপিট হবে স্যার, ক্লাস শেষ হয়নি স্যার এখনো, এটা জাস্ট আমি ক্লাসের অর্ধেকে আছি স্যার। এই যে আমরা টাইমার নিয়ে আলোচনা করি নাই, অন ডিলে অফ ডিলে টাইমার, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ডায়াগ্রাম গুলো আছে দেখেন, আমরা যে কানেকশন ডায়াগ্রাম গুলা এতক্ষণ ধরে তো আমরা কানেকশন করলাম, কিন্তু এরকম ডায়াগ্রাম, ওরকম কানেকশন ডায়াগ্রাম কোথাও দেওয়া থাকবে না, এরকম দেওয়া থাকবে, এগুলো বোঝা, এটা আমরা নেক্সট ক্লাসে আগামীকালকে ক্লাসে বুঝবো। স্যার আমরা যে বাসায় প্র্যাকটিস করার জন্য যে মালামাল গুলা দিব এই সম্বন্ধে কিছু আলোচনা করতে, কি কি হ্যাঁ মালামাল এটা বাসায় স্যার দিব? আমি আগামীকালকে লিস্ট দিয়ে দিব স্যার, লিস্ট স্যার রেটটা দিবেন? লিস্ট দিয়ে দিব, এবং হচ্ছে আমাদের ইয়াতে দিয়ে দিব, আমাদের হচ্ছে ওই যে না, গুগল ক্লাসরুম গ্রুপে দিয়ে দিব, আর একটা নাম্বারও থাকবে, চাইলে ওই নাম্বার থেকে কিনতে পারবেন, এটা আমাদেরই সব। আর একটা ভালো কথা বলে নেই আগে সবার সামনে, এখানকার যে মালামালগুলো দেওয়া হবে, কম দামে দেওয়া হবে, এগুলো ম্যাক্সিমাম গুলো ডুপ্লিকেট। জি স্যার। পরে বললেন না স্যার আপনি তো আবার কি নকল মাল দিছেন।
এগুলো সবগুলো ডুপ্লিকেট, যেহেতু দাম কম সবগুলো ডুপ্লিকেট, আর প্র্যাকটিসের জন্য অরিজিনাল প্রোডাক্টের প্রয়োজন হয় না। রেটটা একটু লিখে দিন আর কি সাথে। হ্যাঁ, রেটও দিয়ে দিব ইনশাল্লাহ, চেষ্টা করবো কালকে। ওকে স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।